কিন্তু আল্লাহরে জিজ্ঞেস করেন, মালিক ডাক্তার হওয়া কি সবার সেরা? আল্লাহ বলে না। ইঞ্জিনিয়ার হওয়া কি সবার সেরা? আল্লাহ বলে না। সচিব আমলা জজ হওয়া কি সবার সেরা? আল্লাহ বলে না। এমপি চেয়ারম্যান মন্ত্রী হওয়া কি সবার সেরা? আল্লাহ বলে না। তো মালিক তোমার কাছে সবার সেরা কি? আল্লাহ বলে লাকাদ জাআলনাকুম, তুমি শুনে রেখো বান্দা সবার সেরা কি জানো? আমরা বললাম সবার সেরা কি? আল্লাহ বলে উম্মাতাও ওয়াসাতা, সবার সেরা হচ্ছে আমার কামলিওয়ালা নবীর উম্মত হতে পারা। আল্লাহ নুরুল ইসলাম চিশতি রহমতুল্লাহি আলাইহির পরিবার বর্গের আয়োজনে এই কক্সবাজারে আহলে সুন্নাত ওয়াল জামাতের যিনি প্রতিষ্ঠাতা এবং আমরণ যিনি সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন, সাথে সাথে এই কক্সবাজারের জমিনে যিনি জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খাজায়ে খাজেগান রাজায়ে হিন্দুস্তান খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরসে পাক যিনি আজীবন পালন করে গেছেন, অদ্বিতীয় আশিকে রাসূল আলহাস নুরুল ইসলাম চিশতি রহমতুল্লাহি আলাইহির প্রথম বার্ষিক ফাতিহা শরীফ উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে উপস্থিত আছেন আমাদের মাদ্রাসায়ে তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া কক্সবাজারের সম্মানিত অধ্যক্ষ মৌলানা শাহাদাত হুসাইন আল কাদরি সাহেব। এতক্ষণ ধরে যিনি তাকরীর পেশ করেছেন মৌলানা কাজী সিরাজুল ইসলাম সিদ্দিকী সাহেব। উপস্থিত মৌলানা সলিম উল্লাহ আল কাদরি সাহেব, মৌলানা ফৈসল আমিন কাদরি সাহেব, মৌলানা জাহাঙ্গীর হোসেন কাদরি সাহেব। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, কক্সবাজার মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জনাব শওকত উসমান ফারুক সাহেব সহ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মেহমান বৃন্দ, এই ঝড় বৃষ্টির মাঝে প্রতিকূল অবস্থায় এত দূর সফর করে যাদের জন্য এসেছি, আমার সম্মানিত আশিকে রাসূল শ্রোতা মণ্ডলী, আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু মাহফিল বৃষ্টির সময় দীর্ঘায়িত করার কোনো সুযোগ নাই, সময় নিব কম, কথা বলবো বেশি, তাতে আয়োজনটা যেন সফল হয়। আমি যখন চট্টগ্রাম থেকে রওনা হয়েছি শুধু বৃষ্টি আর বৃষ্টি। আমি 5 মিনিট পর পর কল করছি মাহফিল হবে কিনা, না হইলে নেমে যায় গাড়ি থেকে। ওরা বারবার বলছে মাহফিল হবে, মাহফিল হবে। যত এগাচ্ছি তত বৃষ্টি দেখতে পাচ্ছি। মানুষ থাকবে কি থাকবে না আমি এটা কনফার্ম ছিলাম না, কিন্তু মাহফিলে এসে আপনাদেরকে দেখে মন বলছে ঝড় হোক আর বৃষ্টি হোক, নবীর প্রেমিকরা কখনো বাগান ছাড়বে না। আলহামদুলিল্লাহ। আজ আপনারা এসেছেন, আপনারা আসেন নাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীর প্রেমিক হিসেবে আমাদেরকে কবুল করে নিয়েছেন। কথা ঠিক না? সেই জন্য ডাক্তার হওয়া যায়, রাতভর পড়লে ইঞ্জিনিয়ার হওয়া যায়, চেষ্টা করলে সচিব আমলা এমপি মন্ত্রী হওয়া যায়, মেয়র চেয়ারম্যান হওয়া যায়। এখন আমার কাছে যদি কেউ জিজ্ঞেস করে হুজুর দামি জিনিস কোনটা, আমি বলবো ডাক্তার হতে পারলে ও দামি হয়, ইঞ্জিনিয়ার হতে পারলে দামি হয়, লয়ার হতে পারলে
দামি হয়, যশ হতে পারলে দামি হয়। সেজন্য সন্তান যখন উপরে ওঠে তখন মা গর্ব করে বলে আমার ছেলে সেরা ডাক্তার, আমার মেয়ে সেরা জজ। এভাবে আমাদের বাংলাদেশে বলে কি বলে না? বলে। কিন্তু আল্লাহরে জিজ্ঞেস করেন, মালিক ডাক্তার হওয়া কি সবার সেরা? আল্লাহ বলে না। ইঞ্জিনিয়ার হওয়া কি সবার সেরা? আল্লাহ বলে না। সচিব, আমলা, জজ হওয়া কি সবার সেরা? আল্লাহ বলে না। এমপি, চেয়ারম্যান, মন্ত্রী হওয়া কি সবার সেরা? আল্লাহ বলে না। তো মালিক তোমার কাছে সবার সেরা কি? আল্লাহ বলে লাকাদ জাআলনাকুম, তুমি শুনে রেখো বান্দা সবার সেরা কি জানো? আমরা বললাম সবার সেরা কি? আল্লাহ বলে উম্মাতাও ওয়াসাতা, সবার সেরা হচ্ছে আমার কামলিওয়ালা নবীর উম্মত হতে পারা। আমার নবীর উম্মত হওয়ার চেয়ে সেরা আর কিছু। আল্লাহ বলে আমি তোমাদেরকে সেরাদের মাঝে সেরা উম্মত হিসেবে কবুল করে নিয়েছি। তো আজকে এই যে আমরা জমিনে আছি, আপনারা যদি বলে দামি জিনিস সবচেয়ে বেস্ট, বাজারে গেলে সবচেয়ে দামি কোন জিনিস? আপনি বলবেন স্বর্ণ, আপনি বলবেন তেল, আপনি বলবেন কয়লা। এগুলোর দাম আছে না নাই? আছে। স্বর্ণের দাম আছে, তেলের দাম আছে। সেজন্য যে রাষ্ট্রে স্বর্ণ বেশি সেই রাষ্ট্র ধনী বেশি, যেই রাষ্ট্রে তেল বেশি সেই রাষ্ট্রের ক্ষমতা বেশি। এখন বলেন স্বর্ণ জমিনের উপরে না জমিনের নিচে? জমিনের নিচে। তেল কি জমিনের উপরে পাওয়া যায় না জমিনের নিচে পাওয়া যায়? জমিনের নিচে পাওয়া যায়। কয়লার খনি জমিনের উপরে পাওয়া যায় না জমিনের নিচে পাওয়া যায়? জমিনের নিচে। তো যত দামি জিনিস আছে, স্বর্ণ বলেন জমিনের নিচে, তেল বলেন জমিনের নিচে, কয়লা বলেন জমিনের নিচে, গাছ উঠে তাও জমিনের নিচে, মাছ পাওয়া যায় তাও জমিনের ভেতরে। তো মালিকরে জিজ্ঞেস করেন, মালিক সব দামি জিনিস তো জমিনের নিচে। আল্লাহ বলে তুই কই? আমি বললাম জমিনের নিচে না। কোথায়? জমিনের উপরে। তো তুই তো বললি স্বর্ণ দামি, তেল দামি, কয়লা দামি। আল্লাহ বলে তোর কাছে যত দামি জিনিস সব দামি জমিনের নিচে। কেন? স্বর্ণ, তেল, কয়লা বান্দার কাছে দামি, আর আমি আল্লাহর কাছে আমার বান্দা দামি বলে আমার বান্দাকে আমি জমিনের উপরে রেখে দিয়েছি। সেজন্য আল্লাহ বলে স্বর্ণ তোর পায়ের নিচে থাকে, তেল তোর পায়ের নিচে থাকে, কয়লা তোর পায়ের নিচে থাকে। সমুদ্রের উপর জাহাজে যখন উঠে গেছেন, সমুদ্র আপনার পায়ের নিচে থাকে। তো আমার মালিক বলে বান্দা সব কিছু তোর নিচে, কিন্তু আমি তোকে জমিনের উপরে তুলে দিয়েছি। সেই জন্য কক্সবাজারে যখন দেখবেন ছাগলও আছে, গরুও আছে, দুম্বাও আছে, মহিষও আছে। সবগুলো খায় কি খায় না? খায়। সবাই তো খায়। খাওয়ার সময় দেখবেন মুখটা উপরে নাই, গরুর মুখ নিচের দিকে চলে গেছে, ছাগলের মুখ নিচের দিকে চলে গেছে, মহিষের মুখ নিচের দিকে চলে গেছে। তো গরু, ছাগল, মহিষও খায়, আমিও খাই, কিন্তু আমার মুখ নিচের দিকে যায় না। আমি পানি পান করছি, আমার মুখ উপরে। আমি ভাত খাচ্ছি, আমার মুখ উপরে। আমি যা খাই আমার মুখ উপরে। এখন মালিককে জিজ্ঞেস করেন, মালিক যত প্রাণী আছে সব তো খাবার খায়। আল্লাহ বলে আমি রাজ্জাক, সবার রিজিক আমি নির্ধারণ করে দিয়েছি। তো গরু খাচ্ছে মাথা নিচে, ছাগল খাচ্ছে মাথা নিচে, মুরগি খাচ্ছে মাথা নিচে, 2 পা হলেও মাথা নিচে, 4 পা হলেও মাথা নিচে, সাপের মাথা নাই তাও মাথা নিচে। মালিক আমার মাথা তো নিচে যায় না। আল্লাহ বলে কখনো যাবে না। আমরা বললাম মালিক কেন? আল্লাহ বলে মাঝখানে বক্ষ রেখে 2টা হাত দিয়েছি, পানির সামনে মাথা নিচে নামবে না, গরুর সামনে মাথা নিচে নামবে না, খাবারের সামনে মাথা নিচে নামবে না, সূর্য, চাঁদ, গ্রহ, উপগ্রহের সামনে মাথা নিচে নামবে না। আমরা বললাম কেন? আল্লাহ বলে তোর মাথাটা এত দামি, ছাগল, মহিষ, গরু, দুম্বা, মুরগি খাবারের সময় মাথা নিচু দিয়েছে, কিন্তু তোর মাথা খাবার নিচে যায় না, উপরে করে রেখেছি। কেন? সে এই মাথা এত দামি, এই মাথা খাবারের সামনে ঝুঁকবে না, খাবারের মালিক আল্লাহর সামনে ঝুঁকে যাবে। সেই জন্য আমাদের সিজদা দিতে হয় কি হয় না? হয়। কয়টা দিতে হয়? প্রতি রাকাতে 2টা দিতে হয়।
কিন্তু প্রতি রাকাতে একবার দাঁড়াইতে হয়, একবার রুকু দিতে হয়, কিন্তু সিজদা মালিক বলে দুইটা দে। কেন? সব গরুর মাথা খাবারের সামনে ঝুঁকে গেছে, ছাগলের মাথা খাবারের সামনে ঝুঁকে গেছে, মহিষের মাথা খাবারের সামনে ঝুঁকে গেছে, কিন্তু তোর সামনে পানি, মাথা কিন্তু ঝুঁকে যাচ্ছে না। তোর সামনে খাবার, মাথা কিন্তু ঝুঁকে যাচ্ছে না। তোর সামনে 5 স্টারের সমস্ত নিয়ামত আছে, মাথা কিন্তু ঝুঁকে যাচ্ছে না। কেন? সেই মাথা এত দামি, এটা সৃষ্টির সামনে ঝুঁকবে না, এটা সুবহানা রাব্বিয়াল আলা বলে একমাত্র মালিকের সামনে ঝুঁকে যাবে। সেজন্য যেই বান্দা যতটুকু মালিকের সামনে মাথা নত করতে পারছে, সেই বান্দা ততটুকু দামি হইতে হইতে খানায়ে কাবা লৌহ কলম আরশের চেয়ে দামি হয়ে গেছে। আমার কথা বুঝতেছেন নি? জামিলেও নেও না এলি কোন ডাহায় ডাহা নয় সিটেঙ্গে এনে ডাহা তাই দিরে তাইলে তো আর ডাহাইয়া নয়, জন্ম সিটেঙ্গে না তো, সুতরাং আর রক্ত মাংসে কি সিটেঙ্গে, কোনো সমস্যা নেই। কথা বুঝতে লাগুন না? জামিলে তো নোমর। এখন সামনের দিকে যে গভীরভাবে খেয়াল করবেন, তা আমি যেখানে ছিলাম সেখানে চলে যায়। তা আমাদের মাথার দাম আছে না নাই? আছে। এখন বলেন কাবা দামি না অদামি? দামি। বেশি না কম? বেশি। এত বেশি দামি, আপনার সামনে বাংলাদেশ যদি রাখা হয়, মক্কাতুল মুকাররমা যদি রাখা হয়, আপনি ভুলেও বাংলাদেশ নিবেন না, আপনি বলবেন মক্কা নিব। কেন? সে বাংলাদেশে কাবা পাওয়া যায় না, মক্কায় গেলে কাবা পাওয়া যায়। কথা ঠিক নেই? তাহলে কাবার দাম আছে না নাই? আছে। আমরা বাঙালি যেই দলই করি, কিন্তু মুসলমান কাবা বললে সেখানে আর কোনো দল নাই। তো এই কাবা এটা ঘর কার? আল্লাহর। এখন আপনারা যদি বলি বিল্ডিং কে বানাইছে, আপনি বলবেন কোম্পানি সাহেব বানাইছে। ব্রিজ কে বানাইছে, আপনি বলবেন অমুক সরকারে বানাইছে। এই ঘরটা কে বানাইছে, আপনি বলবেন অমুক ইঞ্জিনিয়ারে বানাইছে। তাহলে ঘর, বাড়ি, বিল্ডিং, ব্রিজ, ফ্লাইওভার যা আছে তা মানুষে বানায়। কিন্তু আল্লাহ কোরআনে বলছে ইন্না আউওয়ালা বাইত উদিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কা। হে আমার বান্দা, মক্কায় 4 কোণা একটা ঘর দেখতে পাচ্ছ, তার নাম বাইতুল্লাহ। এই ঘর দুনিয়ার কোন মানুষে বানায় নাই। আদম আসার আগে এই জমিনে আমি আল্লাহ নিজেই আমার ঘর খানায়ে কাবা বানিয়ে দিয়েছে। তাহলে কাবা দামি না অদামি? বেশি না কম? বেশি। সেই জন্য কাবার একটা তারিফ হচ্ছে, আল্লাহ বলছে মাসাবাতান লিন্নাস। এই কাবা আমি মিলন কেন্দ্র বানাইছি। যেমন হজের মধ্যে কালো লম্বা বাটি সাদা সব মানুষ খানায়ে কাবার সামনে এক হয়েছে কি হয় নাই? হয়েছে। লাব্বাইক আল্লাহুম্মা। সেখানে কি কেউ দেখতেছে ও কালো কেন, ও সাদা কেন, ও লম্বা কেন, ও বাটি কেন, ও চিকন কেন, এ মোটা কেন? এরকম কোনো প্রশ্ন আছে? নাই। তাহলে আল্লাহ বলে মাসাবা। মাসাবা মানে মিলন কেন্দ্র। সেখানে সবাই আসবে, কারো চোখ কারো দিকে যাবে না। মাসাবার আরেকটা নিয়ম আছে। একজন মানুষরে কখনো দেখেন নাই, নাম শুনেছেন, দেখতে আগ্রহ যাকে, একবার দেখেছেন আকর্ষণ কমে যায়, 2বার দেখেছেন আকর্ষণ আরো কমে যায়, 3বার দেখেছেন আকর্ষণ আরো কমে যায়, বেশি দেখেছেন এখন আর বিরক্ত লাগে। সেই জন্য পোস্টার বানাইছেন, বয়সে আমি ছোট, এলমে আমি ছোট, আমলে আমি ছোট, যোগ্যতায় আমি ছোট, কিন্তু আমার নামটা উপরে দিয়ে দিছেন, কিন্তু হুজুরদের নাম নিচে দিছেন। আমি বলবো ওনাদের বয়স কি কম? আপনারা বলবেন না। ওনাদের এলম কি কম? আপনারা বলবেন না। ওনাদের যোগ্যতা কি কম? আপনারা বলবেন না। ওনাদের আমল কি কম? আপনারা বলবেন না। তো ওনাদের নাম নিচে, আমার নাম উপরে কেন? তখন বলবেন হুজুর আকর্ষণ। কারণ ওনারা তো আমাদের কক্সবাজারের লোক, দিনেও দেখি বিকেলেও দেখি, তো বারবার দেখি বলে আকর্ষণ কমে গেছে। আপনারে বছরে দেখি বলে আকর্ষণ আগের মতো রয়ে গেছে। কথা ঠিক না? যোগ্যতায় কারো নাম উপরে ওঠে না। আপনি মনে করিয়েন না হাসানা জারির মনে হয় এলম বেশি, সেই কারণে নাম মনে হয় উপরে। মনে না, না, আমি দূর থেকে এসেছি, আমাকে বারবার দেখা হয় না, এটা নাম কি? আকর্ষণ। তো আকর্ষণ একবার দেখলে কমে যায়, 2বার দেখলে আরো কমে যায়, 3বার দেখলে আরো কমে যায়। যেমন এই মাঠে এমন কোন সুন্নিয়তের আলেম নাই যিনি আসে নাই। কথা ঠিক না?
তো আসছে যখন এই বছর যখন অমুক আসছে, তখন আপনারা বলছেন হুজুরের মাহফিল তো গত বছর শুনেছি, আগামী বছর ওনারে আনার দরকার নাই, অমুকের নাম শুনছি ওনাকে আনেন। আপনারাই প্রস্তাব দেন কেন? এইবার দেখেছি আকর্ষণ কি হয়ে গেছে, কমে গেছে। কিন্তু আল্লাহ বলেন আমার কাবাকে আমি কিভাবে বানিয়েছি জানো? হ্যাঁ, দেওয়াল 4টা, হ্যাঁ কালো গিলাফ। একবার দেখলে আকর্ষণ কমে মানুষকে, দুইবার দেখলে কক্সবাজার বিরক্ত লেগে উঠবে, তিনবার দেখলে বান্দরবন আর দেখতে ইচ্ছে হবে না। আল্লাহ বলে কাবা এমন ভাবে বানাইছি যতবার দেখবা আকর্ষণ কমবে না, আরো কোটি গুণ বেড়ে যাবে। এটার নাম খানায়ে কাবা। দেখলে সওয়াব, কথা ঠিক নেই? এখানে যদি আপনি আমাকে দেখেন কোনো সওয়াব নাই। হ্যাঁ, আলেম দেখলে সওয়াব আছে, আমাকে দেখলে সওয়াব নাই। আমি আলেম না, কিন্তু আমার ডানে বামে আলেম আছে না নাই? আচ্ছা, হুজুরদের চেহারা দেখলে কি আছে? সওয়াব আছে। আলেমদের চেহারা দেখবেন, সওয়াব আছে। সগীরা গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। এটা আলেমদের ফজিলত, দয়াল নবী বলেছেন। কিন্তু আপনি যদি একটা বিল্ডিং দেখেন, কোনো সওয়াব হবে? হবে না। রাস্তায় যদি দাঁড়িয়ে থাকেন, কোনো সওয়াব হবে? হবে না। সমুদ্রের দিকে যদি তাকিয়ে থাকেন, কোনো সওয়াব হবে? হবে না। কিন্তু আল্লাহর হাবিব বলেন খানায়ে কাবা দেখলে সওয়াব, খানায়ে কাবায় বসলে সওয়াব, খানায়ে কাবায় হাঁটলে সওয়াব, খানায়ে কাবায় কিছু না বলে চুপ থাকলেও সওয়াব। এরকম দামি আর কোথাও আছে? নাই। আমাদের কক্সবাজারে মসজিদ আছে না নাই? আছে। খানায়ে কাবা এটাও মসজিদের মূল কেন্দ্র, মসজিদে হেরেম ওটাও মসজিদ, এটাও মসজিদ। কিন্তু কক্সবাজার মসজিদে এক রাকাতে যে সওয়াব পাবো, কামলিওয়ালা রসুল বলে মসজিদে হেরেম খানায়ে কাবাকে সামনে নিয়ে নামাজ পড়লে এক রাকাতে 1,00,000 গুণ সওয়াব আরো বেশি হয়ে যাবে। তাহলে খানায়ে কাবার দাম আছে না নাই? তো আমি কাবার ফজিলত কেন বলছি? আমি আপনাকে চিনানোর জন্য বলছি। আমি আমারে চিনি নাই, সেজন্য নবী চিনি নাই। আপনি আপনারে চিনেন নাই, সেজন্য রসুল চিনেন নাই। খানায়ে কাবা বড় দামি, এটার কোনো তুলনা নাই। কিন্তু আমার রসুল আসলেন খানায়ে কাবা। আজকে মক্কা বিজয় হয়ে গেছে, ফতফত করে কালিমার পতাকা উড়ছে, চতুর্দিকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতের ধ্বনি চলছে, সবাই খুশি। 1.25 লক্ষ সাহাবী একত্রিত হয়ে গেছে। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, রাআইতু রাসূলুল্লাহ, কানে শুনি নাই, নিজের চোখে দেখতেছি, ইয়াতুফু বিল কাবা, আমার কামলিওয়ালা খানায়ে কাবা তাওয়াফ করা শুরু করে দিয়েছে। কি শুরু করে দিয়েছে? খানায়ে কাবা। তো এখন হাজিরা যে কাবা তাওয়াফ করছে, আপনার টেলিভিশনে দেখছেন কি দেখেন নাই? তো যখন হাজিরা তাওয়াফ করে তখন কি বলে? লাব্বাইক আল্লাহুম্মা বলে কি বলে না? বলে। কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি নিজের চোখে দেখতেছি ও সামিতু, এবং নিজের কানে শুনতেছি। আল্লাহর রাসূল যখন খানায়ে কাবা তাওয়াফ করছে, কাবার দিকে তাকিয়ে আঙ্গুল মোবারক খানায়ে কাবার দিকে তাকিয়ে বলছে, কাবা মা আতিয়াবাকি, তোমার সুগন্ধি কতই না চমৎকার, তোমার ঘ্রাণ কতই না মুগ্ধ, তোমার চেয়ে সুন্দর আমি আর কোনো কিছু দেখি নাই। তোমার মা আযামাকি, তোমার কত মহান মর্যাদা। তোমাকে যদি এক পাল্লায় রাখা হয়, পুরা মাখলুকাতকে যদি আরেক পাল্লায় রাখা হয়, তোমার আসমত, তোমার হুরমত, তোমার সম্মান কোটি গুণ কি হয়ে যাবে? বেড়ে যাবে। কাবারে তোমার আসমত নিয়ে যদি আমি মুস্তাফা ব্যাখ্যা করি, জীবন চলে যাবে, কিন্তু খানায়ে কাবার আসমত বলে শেষ করা যাবে। এতটুকু আমার রসুল বলার পরে খানায়ে কাবার দিকে আঙ্গুল তুলে বলছে, কাবা তুমি সাক্ষী রাখো, সাক্ষী থাকো, যেই মাওলার কুদরতি হাতে আমি নবীর জান রয়েছে, ওই আল্লাহর কসম করে বলছি, তুমি কাবার সম্মানের চেয়ে আমার উম্মতের জান মালের সম্মান মালিকের কাছে কোটি গুণ বেড়ে গেছে। আল্লাহর রাসূল বলছেন, কাবা হ্যাঁ মা আযামাকি, তোমার মহান মর্যাদা বলে শেষ করা যাবে না, কিন্তু তোমার মর্যাদার চেয়ে আমার উম্মতের জান মাল সম্মানের যে মর্যাদা, এটা তুমি কাবার চেয়ে আমার মালিকের কাছে আমার উম্মতের মান মর্যাদা কোটি গুণ বেড়ে গেছে। তাহলে আমাদের সম্মান আছে না নাই?
আমাদের মান মর্যাদা বেশি না কম? কার কারণে? আমার কামলিওয়ালা রসুলের কারণে, নবীর উম্মত হওয়ার কারণে কাবার চেয়ে আল্লাহর কাছে উম্মতে মুহাম্মাদির জান, মাল, সম্মান কোটি গুণ বেড়ে গেছে, একমাত্র আমরা আমার কামলিওয়ালা নবীর উম্মত হতে পেরেছে। এখন আসেন সামনের দিকে যা, আর হঠাৎ বুঝতে লাগুন না, ক্লাসত যেভাবে পড়ায় আমি সেভাবে ট্রাই করে দিই, যাতে করে ওনারা কি করেন বুঝিয়ে গরজ জন কিছু শিখিত তার বুঝলেন না হতা। এখন সামনের দিকে যে গভীরভাবে খেয়াল করবেন, তা আল্লাহ বলছে সমস্ত কিছু আমি বানিয়েছি, আমার বান্দারেও আমি বানিয়েছি। এখন আপনাদের কক্সবাজারে সমুদ্র আছে না নাই? আছে। ইনানি বিচ আছে না নাই? আছে। এই যে কুরবানির লং টাইম 10 দিন সরকারি ছুটি ছিল, সমস্ত হোটেল যা আছে সব খুশি হয়ে গেছে। কেন? সপ্তাহে কেউ কোটি টাকা ইনকাম করেছে, না করলেও কমপক্ষে প্রতিটা হোটেল 10 লাখ টাকার কমে তো ইনকাম করে নাই এই 10 দিনে। ঠিক আছে, জায়গা দিতে পারছেন? জায়গা দিতে আমি নিউজে দেখছি কক্সবাজার সমুদ্রে গোসল করতে গিয়ে অনেকেই মারাও গিয়েছেন, কিন্তু মারা যাওয়ার পরেও মানুষের দল কি কমে গেছে না? কমে নাই। 10 দিন ছুটি পাওয়ার পরে সবাই চলে আসছে কোথায়? কক্সবাজারে। কুরবানিতে মানুষ বাড়িতে ভিড় করে, কিন্তু কুরবানির দিনও পর্যটকের কোনো অভাব ছিল এখানে নাই। কেন? যদি বলি তোমার বাড়ি যশোর, তুমি কক্সবাজারে কি করছো? তোমার বাড়ি রাজশাহী, তুমি কক্সবাজারে কি করছো? তোমার বাড়ি কুষ্টিয়া, তুমি কক্সবাজারে কি করছো? তখন সে বলবে বাংলাদেশে সবচেয়ে সুন্দর লাগে কক্সবাজার সমুদ্র সৈকত। কথা ঠিক নেই? তাহলে কক্সবাজার সুন্দর বলে মানুষ পাগলের মতো কোথায় চলে আসে? এতগুলো নিউজ হয়েছে, বাবা ছেলে একসাথে মারা গেছে, গোসল করতে গিয়ে যুবক বন্ধু সহ মারা গেছে, এরপরেও মানুষের কোনো কমতি কেন? মানুষ সুন্দর যেখানে, মানুষ সেখানে। কক্সবাজার সুন্দর, মানুষ সুন্দর দেখতে এসেছে। সেন্ট মার্টিন সুন্দর, মানুষ সুন্দর দেখার জন্য পাগল হয়ে গেছে। ইনানি বিচ সুন্দর, আমি এখানে আসলাম। কেউ একজন আমারে বললো কালকেও থাকেন না। আমি বললাম কেন? সেটু ইনানি বিচটাও দেখে গেলে সুন্দর লাগবে। সুন্দর যেখানে আল্লাহর বান্দা সেখানে। রাঙ্গামাটি সুন্দর, সেখানে মানুষের ভিড়। বান্দরবন সুন্দর, সেখানে মানুষের ভিড়। সিলেটের জাফলং সুন্দর, সেখানে মানুষের ভিড়। মিশরের নীলনদ পিরামিড সুন্দর, সেখানে মানুষের ভিড়। নেপালের হিমালয় সুন্দর, সেখানে মানুষের ভিড়। সবগুলো বানাইছে কে? আল্লাহ। কক্সবাজার কি মানুষে সাজাইছে? কে সাজাইছেন? সেন্ট মার্টিন উপদ্বীপটা কে সাজিয়ে দিয়েছে? তাহলে আমি বলছি মালিক সেন্ট মার্টিনের চেয়ে সুন্দর আর কিছু নাই। আপনি বলছেন বান্দরবনের চেয়ে সুন্দর আর কিছু নাই, উনি বলছেন রাঙ্গামাটির চেয়ে সুন্দর আর কিছু নাই। তো আল্লাহ বলে তোরা কমেন্টস করলে হবে? বানাইছে কে? আল্লাহ। আমি বানিয়েছি। তা আমরা তো জিজ্ঞেস করবি মালিক তুমি যে বানাইছো কোনটা সুন্দর তুমি বলো। আল্লাহ বলে কোন সমুদ্র আমার কাছে সুন্দর লাগে নাই, কোন পাহাড় সবুজ শ্যামল আমার কাছে সুন্দর লাগে নাই, কোন নদী নালা আমার কাছে সুন্দর লাগে নাই। মালিক কেন? যেমন আমার আল্লাহ, আমি বান্দা, বান্দা কখনো সত্য বলতে পারে, বান্দা কখনো মিথ্যাও বলতে পারে কি পারে না? পারে। দাড়ি টুপি জুব্বা আছে বলে ফেরেশতা তো নয়, মানুষ হিসেবে আমার ভুল আছে কি নাই? আছে। সেজন্য তো আল্লাহ বলছে তওবার দরজা খুলে দিয়েছি। বান্দা তুই গুনাহ করবি, তো গুনাহ করার পর মাফ তো বান্দা করবে না, করবে কে? আল্লাহ। সেজন্য তওবার দরজা খুলে দিয়েছি। মানুষ বাংলাদেশে গুনাহ করলে, মানুষ আমেরিকায় গুনাহ করলে, সেখানে পুলিশ, র্যাব, আর্মি গ্রেফতার করে রিমান্ডে দিয়ে জেলে দেয়। আর আমি মাওলা আমার বান্দা গুনাহ করে তওবা করলে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদৌস দিয়ে দিয়ে থাকে। তাহলে আল্লাহর একটা সিস্টেম আছে না নাই? আছে। আল্লাহ বলছে আল্লাহ কখনো মিথ্যা বলতে পারে না, কিন্তু আমি মিথ্যা বলতে পারি বলেই মাঝে মাঝে যখন বিশ্বাস করে না আমার কথা, তখন আমাকে মাঝে মাঝে কসমও করতে। যেমন এটা টিস্যু পেপার, সবাই দেখতেছে, কসম করার কোনো দরকার আছে নাই। কেন? এটা দেখা যায়, এটা পানি। আমি কি বলবো আল্লাহর কসম এটা পানি? বলবো? যদি আমি বলি আল্লাহর কসম এটা পানি, আপনি মনে মনে বলবেন হুজুর হন ফলই না,
বলবেন না কেন? এটা পানি দেখা যায়, এখানে কসম করার কোনো দরকার, এটা লাইট, কসম করার কোনো দরকার নাই। তারপরে যেগুলো চোখের সামনে বাস্তব, এগুলোতে কসম করার কোনো দরকার। কিন্তু যদি দেখি কক্সবাজারের পানি ফুলে সুনামি হয়ে যাবে, তখন আমি বলতে হবে আল্লাহর কসম সুনামি হবে মনে হয়। কেন? এটা অবিশ্বাস্য জিনিস, কসম করে বিশ্বাস করাইতে হয়। এখন বলেন আমার আল্লাহ মিথ্যা বলার কোনো সুযোগ আছে? নাই। সেজন্য আল্লাহ বলছেন কুল হু আল্লাহু আহাদ। হাবিব আপনি বলেন। কেন আপনি বলবেন? কারণ আমি যে আল্লাহ এক, এটা তো কেউ দেখে নাই, যিনি দেখছে উনি রহমতুল লিল। আপনি সাক্ষী আল্লাহ যে তাওহীদ যে ওয়াহদানিয়তের উপর আছে, এটার সাক্ষী হিসেবে আমি মাওলা যারে বানাইছি উনি রহমতুল লিল আলামিন। সেই জন্য সিদ্দিক আকবরের কথা যে আপনি শুনলেন, সিদ্দিক এমনি সিদ্দিক হয় নাই। কামলিওয়ালা যখন মেরাজে চলে গেছে, মেরাজ থেকে যখন আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে আশ্চর্যের বিষয়, আবু জেহেল নবীকে গালি দিবে মানা যায়, আবু লাহাব নবীকে মারতে আসবে মানা যায়, উতবা সাইবা আমার নবীরে পাগল বলবে মানা যায়। কেন? বিয়াদবের কাজ তো বিয়াদবি করা, বিয়াদবের কাজ কি করা। কিন্তু কোন মুসলমান নবীর শানে বিয়াদবি করলে এটা কি মানা যায়? নাস্তিক তো আল্লাহর গালি দিবে, কারণ তার কাজ কি দেওয়া, গালি দেওয়া। কিন্তু হাসান যদি গালি দেয় এটা কি মানা যায়? যায় না। কারণ আমরা বলছি আমরা মুমিন। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে আবু জেহেল, আবু লাহাব, উতবা সাইবা মানা যায়, রাসূলকে গালি দিতে পারে, কারণ ওরা তো ডেইলি গালি দেয়, পাগল বলে, মজনুন বলে, ওদের অভ্যাস। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে কামলিওয়ালা রাসূল যখন মেরাজ থেকে এসে গেলেন, হেরেমের সামনে যখন বললেন উম্মত আমি গতকাল রাত্রে সামান্য সময়ে মেরাজে গিয়েছি, আবার কাবলা আইন ইউসবাহা সকাল হওয়ার আগে মেরাজ থেকে চলে এসেছি। সবাই বললেন কেমনে গেলেন, কেমনে আসলেন? কামলিওয়ালা বললেন হেরেম থেকে, মক্কা থেকে ফিলিস্তিনের মসজিদ আকসায় গেলাম, মসজিদ আকসা থেকে বুরাকে চড়ে সিদরাতুল মুনতাহায় চলে গেলাম, সেখান থেকে লামাকানে চলে গেলাম, সকাল হওয়ার আগে চলে আসলাম। আম্মা জান আয়েশা বলছে কাফের মুশরিক নবীরে তো গালি দিচ্ছে। ফারতাদ্দা নাসুম মিম্মান আমানু বিহি, সকালেও মুসলমান ছিল, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, মেসওয়াক আছে, তসবিহ আছে, কোরআন আছে। রাসূল পাককে বলছি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এক মানি, কোরআন আল্লাহর কালাম মানি, শরীয়ত মানি, কবর হাসর নসর মানি, কিন্তু মেরাজ মানতে পারবো না, কারণ বিমান তো নাই, হেলিকপ্টার তো নাই, রকেট তো নাই, মানবে কেমনে? সে মেরাজ মানতে পারবো না। আম্মা জান আয়েশা বলছে শুধু মেরাজ মানতে পারে নাই, কেন? বিবেক রিসিভ করে নাই, অ্যাকসেপ্ট করে নাই, তো বিবেকের তরা নাই, মেরাজ মানে নাই। ফারতাদ্দা নাসুম মিম্মান আমানু বিহি, মেরাজ অস্বীকার করতে দেরি, আম্মা জান আয়েশা বলে বেঈমান হতে দেরি করে নাই। কি হইতে দেরি হয় নাই? রাত্রে সেন্ট মার্টিন চলে যাব, এটা কি মানা যায় নাকি? সেন্ট মার্টিন যাওয়ার তো কোনো কি নাই, জাহাজই নাই, তো আমি যাবো কেমনে? আপনি কি আপনি বলবেন এটা পাগলের কথা, তো এরকম কমেন্টস করছে, এগুলো তো পাগলের কথা। তো কেউ যখন মানতে পারে নাই, তখন আবু জেহেল সৈয়দুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছে আবু বকর তুমি শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, তোমাকে আল্লাহ বিবেক দিয়েছে, তুমি বলো কেউ যদি বলে, নবীর নাম বলতেছে না, কেউ যদি বলে রাত্রে সামান্য সময়ে মক্কা থেকে ফিলিস্তিন চলে গেছে, উপরে বাদ ফিলিস্তিন থেকে সকাল হওয়ার আগে আবার মক্কায় চলে আসছে, তুমি আবু বকর ব্যবসায়ী কাজে কতবার ফিলিস্তিনে গেছো তার কোনো হিসাব নাই, তুমি জানো যাইতে কতদিন লাগে, আসতে কতদিন লাগে। কেউ যদি বলে রাত্রে সামান্য সময়ে মক্কা থেকে ফিলিস্তিন, ফিলিস্তিন থেকে মক্কা চলে আসছে, তুমি মানবানি? আবু বকর সিদ্দিক কতটুকু জ্ঞানী ছিলেন, উনি বললেন কেউ যদি বলে না বলে নাম বলো, কারণ কেউ বলা এক জিনিস, রহমতুল লিল আলামিন বলা আরেক জিনিস। জিনিসের মধ্যে কি আছে? পার্থক্য আছে। হাসান বলা এক জিনিস, কিন্তু রহমতুল লিল আলামিন বলা, তুমি আমাকে ব্যক্তির নাম বলো, মান কলা, আগে কে বলেছে? তখন আবু জেহেল বলছে যার জন্য সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়েছ,
ওই নবী মক্কার হেরেমে পিঠ লাগায়া বসে আছে, এখনো বলছে উনি নাকি মক্কা থেকে ফিলিস্তিনের মসজিদ আকসায় গেছে, তেতান থেকে নাকি সিদরাতুল মুনতাহা গেছে, সেখান থেকে নাকি লামাকানে গেছে, সকাল হওয়ার আগে নাকি চলে আসছে। এটা কি আবু বকর তুমি মানতে পারবে? আবু বকর বলে আমার নবী যদি বলে সাদাকা, সত্য বলেছে। আরে মেরাজ আমার কাছে সামান্য, আমি এর চেয়ে আরো উপরে ঈমান নিয়ে এসেছি। তাহলে মেরাজ সিদ্দিক আকবরের কাছে সামান্য বলতেছে, এটা আমার কাছে কি, আমি এর চেয়ে আরো উপরে উপরে নিয়ে এসেছি। আবু জাহেল বলেন মক্কা থেকে ফিলিস্তিন মানতে পারতেছি না, মক্কা থেকে কি ফিলিস্তিন মানতে পারতেছি না। আর আবু বকর বলছে লামাকানও মানে নিছি, আবার এর চেয়ে আরো উপরে মেনে নিয়েছি। তখন আবু জেল জিজ্ঞেস করছে এর চেয়ে আরো উপরে কি? সে এর চেয়ে আরো উপরে হচ্ছে আরে হাবিব মাহবুব একজন আর একজনকে মেহমান বানাবে, এতে কোনো আশ্চর্যের বিষয় না। যে যারে ভালোবাসে সে তো তার দাওয়াত দিবে। তা আল্লাহর রাসূল তো হাবিব মাহবুব, তো মাহবুব হাবিবকে মেরাজ করাবে না তো করাবে কারে? মেরাজ সামান্য বিষয়। আমি আবু বকরের আকীদা হচ্ছে কামলিওয়ালা শুধু মেরাজে যায় নাই, চর্ম চুকে মাওলারে দেখে এসেছে। এটা রাস্তায় বলতেছে, কিসে বলতেছে? আল্লাহ তাআলা জিবরিল আমিনকে দেখায়া বললেন আমার নবীরে যাইয়া বলো আবু বকর নামটা আমি চেঞ্জ করে দিয়ে সিদ্দিক আকবর রেখে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আশিকের পরিচয়। আল্লাহ যে এক, এটা সাক্ষী কে? রহমতুল্লিল আলামিন। সেজন্য মেরাজ, সেজন্য মেরাজ নিয়ে যখন হাসাহাসি হচ্ছে, এখনো তো অনেকে এটা নিয়ে হাসাহাসি করে, করে না? করে, মুসলমান নাম দিয়েও তো করে। তো এটা নিয়ে অনেকে বলে কেমনে গেছে, মনে হয় স্বপ্নে গেছে, মনে হয় বাস্তবে তো এটা সম্ভব নয়। কারণ তখন রকেট নাই, বিজ্ঞানী নাই, বিমান নাই, হেলিকপ্টার নাই। তখন তো অলরেডি বিজ্ঞানীরা বলেই দিয়েছে কিছু দূর উপরে উঠলে নবমণ্ডল, সেখানে কোনো অক্সিজেন নাই। আমার কামলিওয়ালা বলে তোদের বিজ্ঞান এটা বুঝবে না, আমি তো বিজ্ঞানীদের গুরু। আমি নবী বলছি বুরাক মানে বারকন, বিদ্যুৎ, সে কারেন্টের একটা গতি আছে না নাই? আছে। সে কারেন্টের গতির চেয়ে তোমার যেই বাহন আছে এটার গতি যদি আরো স্পিড হয়, তুমি নবমণ্ডল সেট করে চলে যাইতে পারবা। কামলিওয়ালার সূত্র বুঝতে বিজ্ঞানীদের 1300 বছর লাগছে। কয়শো বছর? এই 1300 বছর মানে আজকে থেকে 100 বছর আগে বিজ্ঞানী নীল আর্মস্ট্রং এই যে রকেট বানায়া চাঁদ গ্রহে গিয়া সেখান থেকে দুনিয়াতে এসে বলছে মুসলমানের বিজ্ঞানী নবী রহমতুল্লিল আলামিন যদি মেরাজ না করত, আমাদের পক্ষে চাঁদ গ্রহে যাওয়া এই চিন্তা চেতনা আসা কখনো সম্ভব ছিল না। এটার নাম রহমতুল্লিল আলামিন। তাহলে আমার নবী সাক্ষী কিসের? আল্লাহ যে এক, তাওহীদের সাক্ষী। তো যখন সবাই হাসাহাসি করছে কেমনে গেছে কেমনে গেছে, তখন আল্লাহ ডাক দিলেন হে মক্কাবাসী, আমাকে নিয়ে কোনো আপত্তি আছে? মক্কার মানুষ বলে কোনো আপত্তি নাই। আল্লাহ কোরআনের 2য় পৃষ্ঠা উল্টাইলে পাবেন আল্লাহ নিজেই বলছেন ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। হাবিব মক্কায় কিছু মানুষ দেখবেন যারা বলবে আমরা এক আল্লাহর উপর ঈমান এনেছি, আল্লাহ নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই। কবর, হাসর, নসর, কিয়ামত, জান্নাত, জাহান্নাম এগুলা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। তা আমাদের কক্সবাজারে কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ হক, এখানে কোনো আপত্তি নাই। কবরে সওয়াল জবাব হবে, আপত্তি নাই। কিয়ামতের ময়দানে উঠতে হবে, আপত্তি নাই। পারলে জান্নাত, না পারলে জাহান্নাম, আপত্তি নাই। আমি বলবো বড় মুমিন মনে হয়, আপনি বলবেন বড় মুমিন মনে হয়। আল্লাহ বলে ওয়ামা হুম বিমুমিনিন। হাবিব আল্লাহ মেনেছে, পরকাল মেনেছে, কিন্তু যে আমার নবীরে মানতে পারে নাই, আমি আল্লাহর কাছে সে কখনো মুমিন হতে পারে না। এটা ঘোষণা কার? আল্লাহ। তাহলে মক্কাবাসী আল্লাহ মানে কি মানে না? মানে সিস্টেম ভিন্ন মানে, কিন্তু আমার নবীর মতো করে মানে না, তাদের মতো করে মানে। আল্লাহ মক্কাবাসীরে বললেন আমি আল্লাহ মানতে কি তোদের কোনো ঝামেলা আছে? তখন মক্কাবাসী বললেন মালিক, যেখানে কাবা আছে সেখানে তোমারে মানবো না তো মানবো কারে? তোমাকে মানতে আমাদের কোনো সমস্যা? তো সমস্যা কারে নিয়ে?
যে তোমার নবীরে নিয়ে আমার নবীর চোখ দিয়ে পানি চলে এসেছে, আপনি আমার একবার পাগল বলবেন আমি মানিয়ে নিতে পারবো, দুইবার বলবেন মানিয়ে নিতে পারবো, তৃতীয়বারে আমার চোখ মুখ একটু লাল হতে পারে, সবাই যদি পিছনে চিল্লায় মনের দুঃখে চোখের পানিও বের হতে পারে। তো আমার নবীর চোখে পানি চলে এসেছে। আল্লাহর ডাক দিয়ে বললেন, হাবিব মনে হয় কষ্ট পেয়েছেন, আমি তো মেরাজ করিয়েছি কাঁদার জন্য নয়, হাসানোর জন্য। হাবিব বলে, মাওলা আমি বড় খুশি আছি, কিন্তু ইন্না কওমি লা ইউসাদ্দিকুনানি, আমার আশ্চর্য হচ্ছে, আমার মন খারাপের কারণ হচ্ছে আমার কওম আমার মেরাজ সত্যায়ন করতে পারে নাই, ওরা বিশ্বাস করতে পারছে না আমি নবী যে মেরাজে গেছি। আল্লাহ বলে, হাবিব আপনি কোনো উত্তর দিয়েন না, কেন? আপনার উপর আঙ্গুল উঠলে আমি আল্লাহ উত্তর দিতে প্রস্তুত আছি। হাবিব আপনি কান্না করিয়েন না, আপনি হেরেমে বসে থাকেন, ওদের সাথে আমি কথা বলবো। আল্লাহ কথা বলেন, ইয়া আহলা মক্কা, হে মক্কাবাসী, সমস্যা কারে নিয়ে? সবাই বললেন রাসূল নিয়ে। কি নিয়ে আমার নবীরে পাগল বলিস? সে মেরাজ নিয়ে। মেরাজ নিয়ে কি হয়েছে? সে তোমার নবী বলছে উনি নাকি সামান্য সময়ে মক্কা থেকে ফিলিস্তিন গেছে, ফিলিস্তিন থেকে সিদরাতুল মুনতাহা গেছে, সিদরাতুল মুনতাহা থেকে নাকি লা মাকানে যায়া সকাল হওয়ার আগে চলে এসেছে। সো হচ্ছে মেরাজ নিয়ে সমস্যা হচ্ছে। হ্যাঁ, তোদের কি মানতে সমস্যা? হ্যাঁ মানতে সমস্যা। কেমনে? আল্লাহকে বললেন, ওরা মক্কাবাসী বললেন, মালিক ফিলিস্তিন আর মক্কায় যাইতে লাগে 7 দিন, আসতে লাগে 7 দিন, 14 দিন তো এখানে লাগে। উপরের আমাদের কোনো আইডিয়া নাই, যদি জমিনে 14 দিন লাগে উপরে কয়দিন লাগতে পারে এটা আমরা মানতে পারছি না। আল্লাহ বলে, এই জন্য মানতে পারছিস না? নবী গেছে তাই তো? সবাই বললেন হ্যাঁ। আমি আল্লাহ বলছি আমার নবী মেরাজে যায় নাই, আমার নবী মেরাজে। এখন কথা কয় রকম হয়ে গেছে। রসুল বলছে আমি মেরাজে গেছি, আল্লাহ বলছে আমার নবী মেরাজে। মক্কাবাসী খুশি হয়ে গেছে, বললেন দেখছো নি, আমরা না বললাম এই নবী মেরাজ করে নাই? এখন নবীর আল্লাহ বলছে ওনার নবী নাকি মেরাজ করে নাই। আল্লাহ বলে, আমি কথা শেষ করি নাই, কথা শেষ করতে দে। আমার নবী মেরাজে যায় নাই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, কে বলে নবী গিয়েছে? নবী তো ঘুমায় ছিল, আমি আল্লাহ নিজে মেহমান বানায়া আমার নবীরে মেরাজ নিয়ে গেছে। যদি আমার নবী বলতো আমি নবী গেছি, তাহলে আপত্তি ছিল কেমনে গেছে, কেমনে গেছে? আরে নবী যায় নাই। সুবহানাল্লাযী, আমি আল্লাহ নিয়ে গেছি। তো নিয়ে গেছেন কে? তা আল্লাহ নিতে পারে কি পারে না? পারে। তা আল্লাহ বলে, মক্কাবাসী রে, নবীর প্রতি আঙ্গুল তুলিস না, সাহস থাকলে মাওলার প্রতি আঙ্গুল তুলে দেয়। দেখেন নবীর জন্য আল্লাহর জবাব কিরকম। জবাব চাইলে বলতে পারেন সুবহানার রাসূল, এভাবে বলতে পারেন পবিত্র সেই রাসূল যিনি মেরাজে গেছে, কিন্তু সেটা বলে নাই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি আল্লাহ নিয়ে গেছি আমার নবীরে। তোদের তো সমস্যা কিসের? আল্লাহ যদি নিয়ে খুশি হয়, নবী যদি যায়া খুশি হয়, উম্মতের উচিত এই মেরাজ শুনে খুশি হয়ে যাওয়া। তাহলে আমার আল্লাহ যে এক, এটা সাক্ষী কে? সেজন্য আল্লাহ বলেন, কুল হাবিব আপনি বলে দেন, আমি বলবো না। কেন? বান্দার সাথে সাক্ষাৎ হচ্ছে কার? রহমতুল লিল। আপনারে দেখে বলবে লা ইলাহা, সেজন্য হু আল্লাহু আহাদ। কসম আছে নাই? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, কোন কসম আছে নাই? আমরা আল্লাহও মানলাম, রসুলও মানলাম। এখন নামাজ পড়া লাগবে না? লাগবে। আল্লাহ বলেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কোন কসম আছে নাই? রমজান মাস আসলো, আল্লাহ বলেন কুতিবা আলাইকুম, রোজা ফরজ করে দিয়েছি, রাখো। কোন কসম আছে নাই? হজের মাস আসছে, আল্লাহ বলে টাকা আসেনি, আমরা বললাম মালিক আছে তো। শক্তি আসেনি, আমরা বললাম আছে। আল্লাহ আতিমুল হজ্জা, বছরে একবার কি করতে হবে? বছরে না মানে অর্থাৎ জীবনে একবার কি করতে হবে? হজ করতে। বছরে 1 মাস রোজা রাখতে হয়, জীবনে একবার কি করতে হয়?
হজ করতে, বাকিটা ফরজের মধ্যে আসবে না। তো জীবনে কয়বার? একবার। আতিমুল হজ, কোনো কসম আছে? নাই। ওয়া আতুজ যাকাত, তোমার কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকলে বছরে কয়বার? একবার যাকাত দিতে হবে, কোনো কসম আছে? নাই। ইজা সুলজিলাতিল আরদু জিলজালাহা, একদিন কিয়ামত ঘটবে, কোনো কসম আছে? নাই। জান্নাতের কথা বলেছে, কসম করে নাই। জাহান্নামের কথা বলেছে, কসম করে নাই। ওয়াহদানিয়তের কথা বলেছে, কসম করে নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোরআনের কথা বলেছে, কসম করে নাই। কিন্তু যখনই আপনি বললেন মালিক তোমার সৃষ্টির মাঝে সবচেয়ে সুন্দর কি, আল্লাহ বলেন ওয়াত্তিন, তিন ফলের কসম, ওয়াজাইতুন, অলিভ অয়েল তেলের কসম, ওয়া তুরে সিনিন, সাইনা পর্বত যেটা মিশরে আছে, তুরে সাইনার কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, মক্কা নগরীর কসম। কসম কয়টা করলেন? চারটা। যে আল্লাহ তাওহীদের কথা বলেছে, কসম করে নাই। যে আল্লাহ রিসালাতের কথা বলেছে, কসম করে নাই। যে আল্লাহ আমালের কথা বলেছে, কসম করে নাই। যে আল্লাহ শরীয়তের কথা বলেছে, কসম করে নাই। যে আল্লাহ কোরআনের কথা বলেছে, কসম করে নাই। যে আল্লাহ জান্নাত জাহান্নাম কিয়ামতের কথা বলেছে, কসম করে নাই। যখন সুন্দরের কথা আসছে, মালিক বলে তিন ফলের কসম, জাইতুন ডুমুর ফলের কসম, তার উপর বলছে তুরে সাইনার কসম, তার উপর বলছে মক্কা নগরীর কসম। কক্সবাজার সুন্দর না, সেন্ট মার্টিন সুন্দর না, রাঙ্গামাটি বান্দরবন সুন্দর না। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমার বান্দার চেয়ে সুন্দর আমি আল্লাহ আর কিছু বানাই নাই। আল্লাহ বলছে আমার বান্দার চেয়ে সুন্দর আর কিছু নাই। সেই জন্য আমাদের প্রসেসিংটা ভিন্ন। সূর্যের কোনো মা আসেনি, চাঁদের কোনো বাবা আসেনি, আসমান জমিনের কোনো মা বাবা আছে নাই, কিন্তু আমার কি আছে? মা বাপ আছে। তা আল্লাহ সূর্য, চাঁদ, আসমান, জমিন কে বানাইছে? তা আল্লাহ বলে সূর্য এটা কঠিন জিনিস, চাঁদ এটা কঠিন জিনিস, আসমান কোনো কি নাই, টিলা নাই, কোনো কি নাই, ফিলার নাই, এতটুকুতে আগায় আসে। জমিনের নিচে পানি, পানির উপর কি কোনো কিছু থাকে? কিন্তু জমিন কিসের উপর আছে? পানির উপরে আছে। এটা কঠিন জিনিস। আল্লাহ এগুলা যদি মা বাপ সারা বানাইতে পারে, আমার মতো হাসান রে মা বাপ সারা বানাইতে পারে না? পারে তো। আল্লাহ যদি বলতেন হাসান হয়ে যা, হাসান আলমে আরওয়া থেকে ডাইরেক্ট হয়ে জমিনে চলে আসতে পারতো না? তা আল্লাহ বলে তোরে এত প্রসেসিং করলাম কেন? তো মার পেটে যে আনছে, আমার মার কষ্ট হয়েছে না? হয়েছে তো। 10 মাস আমাদের পেটে ছোট ছোট কি হয়? পাথর হয়। এরকম পাথর হয় না? রাখতে পারেন? চিল্লানিতে মা বাপের ঘুম সহ কি হয়ে যায়? হারাম হয়ে যায়। আমরা ছেলে হয়ে পাথর রাখতে পারি না। আমার মা মেয়ে হয়ে 1.5, 2, 2.5 কেজি 10 মাস 10 দিন রাখি দিছে। চিল্লাই নাই তো? চিল্লাইছে। তা আল্লাহরা জিজ্ঞেস করেন আল্লাহ আপনি এভাবে কেন করলেন? আল্লাহ বলে যা দেখা যায় যা দেখা যায় না সবগুলো বানাইছি শুধু একটা অর্ডার দিয়ে, কুন হয়ে যা ফায়াকুন, অটোমেটিক হয়ে গেছে। হ্যাঁ, তোরা আমি অর্ডার দিয়ে বানাই নাই, হুকুম করে বানাই নাই। তো মালিককে জিজ্ঞেস করেন কেমনে বানাইছো? আল্লাহ বলে মায়ের পেটে কয়দিন ছিলি? আমরা বললাম মালিক 10 মাস ছিলাম। আল্লাহ বলে 1 সেকেন্ডে পারা যায় না? আমরা বললাম পারা যায়। 1 মিনিটে পারা যায়, 1 ঘন্টায় পারা যায়। তুই জিজ্ঞেস কর আমি আল্লাহ তোর 10 মাস মায়ের পেটে কেন রাখলাম? আল্লাহ বলে হুয়াল্লাযী ইউসাফিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, আমি তোর মায়ের পেটে তুলে এনে আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাত দিয়া আমি আল্লাহর কাছে যেভাবে সুন্দর লেগেছে আমি আল্লাহ সেইভাবে তোমাকে সাজিয়ে দিয়েছে। চুল থেকে নখ পর্যন্ত সাজাইছে কে? আল্লাহ বলে 10 মাস তোর দিকে তাকায়া যেদিন তোমাকে আমি আল্লাহর কাছে সবচেয়ে সুন্দর লেগেছে সেদিন আমি আল্লাহ তোমাকে মায়ের পেট থেকে বের করে জমিনে ছেড়ে দিয়েছে। সেজন্য গরুর মতো গরু পাবেন, বাঘের মতো বাঘ পাবেন, আপনার মতো পুরা বিশ্বে আরেকজন পাবেন না। পাবেন আপনার মতো না, আপনাকে ওয়ান পিস। আল্লাহ 10 মাস করে এমন ভাবে সাজাইছি তুই ওয়ানলি ওয়ান, তোর কোনো কফি নাই চ্যানেল। আপনি যদি বলেন আমার কাছে আইফোন আছে, আইফোনের কফি আছে না নাই? আছে। নোকিয়া আরেক রকম আছে না নাই? আছে। একই রকম পণ্য, মাইক একই রকম পাওয়া যাবে, বাঘ একই রকম পাওয়া যাবে, মহিষ একই রকম পাওয়া যাবে, গরু একই রকম পাওয়া যাবে। আল্লাহ বলে একমাত্র আমার বান্দা শুধু অনলি ওয়ান, একটাই পাওয়া যাবে।
কেন? তার মায়ের পেটে এনে আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে সাজিয়ে দিয়েছি। এখন গভীর মনোযোগ, হঠাৎ কঠিন নিজের গুণ অন্য সহজন না, সহজন না। আর তাজি বুঝন দহার কি দরকার? বুঝন দহার। মাহফিল মানে বুঝন। এবার নাইট ক্লাস এনে বাবা শাহজালাল, শাহপরান, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি যখন এই উপমহাদেশে আসছে, তখন দেখছেন কেউ চাকরি করে, কেউ ব্যবসা করে, কেউ বাণিজ্য করে, ওরা দিনের বেলায় মাদ্রাসায় যেতে পারবে না। তখন এই রাতের বেলায় মাহফিল সাজায়া এক একটা মাহফিলকে মাদ্রাসা বানিয়ে দিয়েছে। এগুলো হচ্ছে আমাদের উলামায়ে কেরামের মেহনত করে দিয়েছেন। সেজন্য এগুলাকে রঙ্গ তামাশা করা যাবে, মস্কারির মঞ্চ বানানো যাবে না, হাসি তামাশার কোনো মঞ্চ বানানো। হাসতে চাইলে প্যাকেজে চলে যান, আনন্দ হইতে চাইলে গান বাজানায় চলে যান, আর আমার নবীর প্রেম পাইতে চাইলে ঈদে মিলাদুন নবীর মাহফিলে চলে আসেন। এখানে বাঘ আছে না? নাই বাঘ আছে, আপনি যেটাতে যাবেন সেটা আলাদা আলাদা। আবার এটার পুরস্কারও কি আছে? বাঘ আছে। আপনি মমতাজের গান শুনলে পুরস্কার না মায়ের, মায়ের। কিন্তু কামলিওয়ালার শান শুনলে মাইন নয়, বরংস গুনাহ মাফ হইয়া জান্নাতুল ফেরদৌস উপহার দিয়ে দিবে। এরকম অসংখ্য ঘটনা আছে, এগুলো আমি আস্তে আস্তে করে সুযোগ পাইলে বলবো, কারণ সময় খুব দ্রুত চলে যাচ্ছে। গভীর মনোযোগ, আমাদেরকে বানাইছে কে? এখন আপনারা যদি জিজ্ঞেস করি আল্লাহ কোথায়, কি জিজ্ঞেস করলাম? এখানে কি আপনি দুনিয়ার কাউরে দেখাইতে আসছেন না? একমাত্র আল্লাহ এবং রাসূল পাককে রাজি করার জন্য আসছে। এতে কোনো সন্দেহ আছে? নাই। এখানে আপনি আমাকেও দেখতে আসেন নাই কেন? আমি কক্সবাজারে অনেকবার আসছি, আলহামদুলিল্লাহ, অনেকবার, অনেক মাহফিল হয়ে গেছে আশেপাশে, অসংখ্য মাহফিল হয়েছে। এমনি ঘুরতেও ফ্যামিলি নিয়েও আসি, মাঝে মাঝে একলাও আসি। কক্সবাজার আমারও ভালো লাগে, টেনশন হইলে একটু সমুদ্রের পাড়ে গেলে, কারণ সমুদ্রের পাড়টা অনেক বড় নিয়ামত, সেখানে খিজির আলাইহিস সালামের বাসস্থান থাকে। আমরা তো এটাকে নাট্যমঞ্চ বানাই দিয়েছি, কক্সবাজারকে কি বানাই ফেলছি, কিন্তু এটা নাট্যমঞ্চের জায়গা না। এখানে অনেক গোস কুতুব আবদাল হওয়ার জায়গা হচ্ছে সমুদ্রের কি বিচ, এখানে খিজির আলাইহিস সালামের অবস্থান। সেই জন্য মুসা আলাইহিস সালামকে আল্লাহ যখন জিজ্ঞেস করছে, মুসা বলেন সবচেয়ে বড় জ্ঞানীকে, কালিমুল্লাহ অহংকার করে বলে নাই, উনি বলছেন মালিক আপনি কারোর সাথে কথা বলেন? আল্লাহ বলে মা কানা লি বাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহ, মানুষের যোগ্যতা নাই, কোয়ালিটি নাই, স্ট্যাটাস নাই, আমি আল্লাহ ডাইরেক্ট আমার বান্দার সাথে কথা বলবো, এই যোগ্যতা আমার বান্দার নাই। কেন মালিক আপনি কথা বলতে পারেন না? সে পারি তো বলেন না কেন? সমস্যা আমার না, সমস্যা কার? বান্দার। কেন? আমার কথা এত দাম, এত উচ্চ লেভেলের। আমি যদি ইয়া আদম বলি, ইয়া মুসা বলি, ইয়া নূহ বলি, ইয়া দাউদ বলি, উনি সাধারণ আর বান্দা থাকে না, অসাধারণ নবী রাসূল হয়ে যায়। এটা আল্লাহর কালামের কি পাওয়ার। সেজন্য আমার নাম হাসান, ইয়া হাসান কোরআনে আছে নাই? ইয়া হাসান কোরআনে আছে নাই? কেন নাই? কারণ আমি নবী না, আমি রাসূল না। আল্লাহ বলছে তোমার সাথে কথা বলা যাবে, কুল বললে নবী হয়ে যায়। তো আমি আল্লাহ তোমার কুল বলতে পারবো না। তো আমি কথা বলি তিন ভাবে। এক নাম্বার জিবরিল পাঠায়া কথা বলে, তো জিবরিল পাঠায়া যাদের সাথে কথা বলে তারা আদম ও সফিউল্লাহ থেকে ঈসা ও রুহুল্লাহ আলাইহিমুস সালাম হয়ে গেছে। আর আপনি মুসার এত শান, এত মান, আমি মুসারে বাদ, আমি জিবরিলে বাদ দিয়া মিন ওয়ারাইল হিজাব, ডাইরেক্ট পর্দার ভিতরে গোপন থেকে আমি আল্লাহ ডাইরেক্ট মুসার সাথে কথা বলে ওনাকে কালিমুল্লাহ বানাই দিয়েছে। এটা মুসা আলাইহিস সালামের সিফাত। আরেকটা সিফাত আছে ওয়াহিয়ান, জিবরিলও নাই, পর্দাও নাই, পাশে বসাইয়া ডাইরেক্ট কথা বলে আমি আল্লাহ রব্বুল আলামিন হয়েছি, ওনাকে রহমতুল্লিল আলামিন বানাই দিছে। তো উনি রহমতুল্লিল আলামিন তো পরে আসবেন। সেই জামানায় কোয়ালিটি এক নাম্বার মুসা আলাইহিস সালাম। কেন? যার সাথে আল্লাহ কথা বলছে কাকে বাদ দিয়া? জিবরিল আমিনকে বাদ দিয়া ডাইরেক্ট কথা বলেছে। তো মুসা আলাইহিস সালাম বলে যার সাথে আল্লাহ ডাইরেক্ট কথা বলে ওনার চেয়ে বড় জ্ঞানী আর কেউ হতে পারে? সেই সময়ে কালিম বলছে মালিক আপনি যেহেতু ডাইরেক্ট কারোর সাথে কথা বলেন না, আমার সাথে যেহেতু কথা বলেন, সুতরাং আমার চেয়ে বড় জ্ঞানী এই সময়ে আর কেউ? কথা সত্য। কথা কি?
কিন্তু উপস্থাপনটা মাওলার কাছে কি হয় নাই, পছন্দ হয় নাই। কথা সত্য, কালিমুল্লাহ চেয়ে বড় জ্ঞানী সেই সময় আর কেউ হতে পারবে না, এটা কথা সত্য। কিন্তু যিনি জ্ঞানী হয় উনি নিজেরে কখনো জ্ঞানী বলা এটা হয় না। কিন্তু কালিম যখন বলছে, মালিকের কাছে উপস্থাপনটা কি লাগে নাই, সুন্দর লাগে নাই। আল্লাহ বলে, কালিম কথাটা আমার কাছে পছন্দ হয় নাই, আপনার চেয়েও আর বড় জ্ঞানী আছে, নাম তার খিজির, আপনি ওনারে খুঁজে বের করেন, ওনার সোহবতে আপনি যান, যাতে করে প্রমাণ হয়ে যায় যে এই জমিনে সবচেয়ে বড় জ্ঞানী এটা যেন আর কেউ দাবি করতে না পারে। আপনি চলে যান। আল্লাহ ওনারে পাবো কোথায়? আল্লাহ বলেন, খুঁজেন, এরকম এরকম করে খুঁজেন, এদিকে এদিকে যান। একদিনও বাইতে পারে, 2 দিনও, 3 দিনও। মুসা কালিমুল্লাহ হুকুম পায়া তুরে সিনা থেকে নেমে গেছে। কোত্থেকে? তুরে সিনা থেকে নেমে। ওনার একজন খাদেম ছিলেন, উনি খাদেমকে বললেন, মাওলা হুকুম করেছেন হযরতে খিজিরের সাথে কি করার জন্য, দেখা করার জন্য। ওনার খাদেমের নাম ইউশা বিন নুন আলাইহিস সালাম। ওনাকে বললেন, আপনি একটা সমুদ্রে গিয়ে মাছ ধরেন, মাছ ধরে সেটাকে কাটবেন, কেটে তাকে কি করবেন, ফ্রাই করবেন, যাতে খিদে লাগলে যেন প্রতিমধ্যে আমরা কি করতে পারি, খাইতে পারি। ইউশা বিন নুন যাইয়া সমুদ্র থেকে বড় মাছ ধরলেন, মাছ ধরে কি করলেন, টুকরো টুকরো করলেন, টুকরো টুকরো দিয়ে মরিচ মশলা দিয়ে এটাকে কি করলেন, ফ্রাই করলেন। ফ্রাই করে ডেক্সিতে নিলেন। কোথায় নিলেন? সব যখন রেডি হয়ে গেছে, ইউশা বিন নুন বলেন, কালিম সব রেডি। কালিম বলে, চলেন। হাঁটতে 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 তুরে সাইনা থেকে মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান, 2টা সমুদ্র যেখানে মিলে গেছে, নীল নদ শেষ, আরব ভূমধ্য সাগর শুরু। এই জায়গার নাম মাজমাউল বাহরাইন। এই জায়গায় যখন পৌঁছেছে, কালিমুল্লাহ ক্লান্ত হয়ে গেছে, একটা পাথরে হেলান দিয়ে উনি ঘুমিয়ে গেছে। ওনার পাশে ইউশা বিন নুন বসে আছে। হঠাৎ দেখলেন রান্না করা মাছ ডেকসির মধ্যে লড়াচড়া করছে। উনি যখন ডেকসির ঢাকনা উল্টাইলেন, মাছ লাফ দিয়ে সমুদ্রে চলে গেছে। লাফ দিয়ে কোথায় চলে গেছে? তো কাটা মাছ কখনো কি জোড়া লাগতে পারেনি? রান্না ফ্রাই হয়ে গেছে তেলের মধ্যে, এটা জীবিত হয়ে কি করতে পারে, লাফ দিতে পারে? ওই মাছের নাম আল্লাহ কোরআন আছে আল হুত নাম দিয়েছে। আল্লাহ বলছে, এটা আমি বলি নাই, কোরআনে আল্লাহ বলছে। মাছ কি দিয়ে দিয়েছেন, লাফ দিয়ে সমুদ্রে চলে গেছে। এখন কালিম তো বেশি গরম। কেমন গরম? উনি গরম হইলে ওনার চুল পাগড়ি দিয়ে বেড়ে যেত, এরকম গরম ছিলেন মুসা আলাইহিস সালাম। ওনাকে ভয় পাইতেন বেশি। তো মানুষ যিনি গরম হয়, ওনার পাশে যিনি থাকে, উনি একটু কিসে থাকে, টেনশনে থাকে, ভয়ে থাকে, কখন আমার কি হয়ে যায়। কারণ কালিমুল্লাহ এত বেশি গরম, ওনার মতো গরম আল্লাহ এই জমিন আর কাউরে। আর আমার নবী বলছে, আমার উম্মতের ভেতরে কালিমের গরম যদি কেউ দেখতে চায়, এটা ওমর ইবনুল খাত্তাব, ফারুকে আজম। উনি মুসা আলাইহিস সালামের গুণ পায়া এখানে আসছেন। আর ইব্রাহিম খলিলুল্লাহ বেশি নরম, ওনার গুণ যদি কেউ দেখতে চায়, আমার কামলিওয়ালা বলছে, আমার মন্ত্রী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। 2জনকে আল্লাহ 2টা গুণ দিয়েছেন, কারণ গরমও লাগবে নরমও লাগবে। যেখানে নরম দরকার সেখানে সিদ্দিক আকবর উঠবে, যেখানে গরম দরকার সেখানে ফারুকে আজম কাজ করবে। পজিটিভ নেগেটিভ 2টা লাগবে, না হলে তারে লাইট জ্বলবে না। 2টা পজিটিভ দিলে তার জ্বলবে, জ্বলবে না। 2টা বিপরীত দিতে হবে। তো সেই জন্য একটা নরম আর একটা গরম। আমার নবীর জমিনের 2টা মন্ত্রী, একটার নাম সিদ্দিক আকবর, উনি নরম, আর একটা ফারুকে আজম, উনি গরম। 2 মন্ত্রীকে এমন ভাবে সামনে নিয়ে চলেছেন, আমার কামলিওয়ালা কাল হাসরের ময়দানেও আমি নবী মাঝখানে থাকবো, আমার সিদ্দিক ডানে থাকবে, আমার ওমর বামে থাকবে। দুনিয়াতে যেরকম ছিলাম আখিরাতেও সেরকম উঠবো। হযরত কালিমুল্লাহ বেশি গরম ছিলেন। উনি যখন ঘুম থেকে উঠলেন, একদিকে হযরত খিজিরকে পাইলেন না, টেনশনে কাজ করছে, তাড়াহুড়া করে বলছে, চলো। ইউশা বিন নুন আর ডেক্সি নিয়ে পিছনে পিছনে কি করতেছেন। অনেক দূর যাওয়ার পর কালিমুল্লাহ বলছেন, আমার খিদা লেগেছে, মাছটা বের করো। ইউশা বিন নুন বলেন, কি মাছ বের করতাম? কেন? তুমি না ফ্রাই করলাম? ফ্রাই তো করলাম, কিন্তু ওই যে জায়গায় 2 সমুদ্র একাকার হয়ে গেছে, সেখানে পাথরের মধ্যে যে হেলান দিয়ে আপনি ঘুমাইছিলেন, সেখানে হঠাৎ করে দেখলাম রান্না করা মাছ কি হয়ে গেছে, জীবিত হয়ে গেছে। ডেক্সির মধ্যে লড়াচড়া শুরু করছে, ঢাকনা উল্টাইতে দেরি, মাছ লাফ দিয়ে কোথায় চলে গেছে, সমুদ্রে চলে গেছে। আমি ভুলে গেছি আপনাকে জানানোর জন্য। হযরতে কালিম বলছে, দেরি করছো কেন?
যেই জায়গায় মরা মাছ জিন্দা হয়ে গেছে সেই জায়গায় খিজির আছে। কেন? আল্লাহর ওলি ওনারে বলে যার মাকামে গেলে মরা জিন্দা হয়ে যায়। এটার নাম কারামত। এটার নাম কি? কারামত। খিজির ইসলাম নবী না, তিনি ওলি ছিলেন, এটার নাম কারামত। আজকে যে বাংলাদেশে কারামত শুনলে অনেকে হাসে, নাক চিক্কায়। কারামত আমি বর্ণনা করি না, কারামত বর্ণনা করতেছেন কে? আল্লাহ নিজে বলতেছে মাছ যেখানে কি করেছে লাভ দিয়েছে, কালিম বলতেছে সেখানে কে আছে? খিজির আছে। কেন? ওলি যেখানে আছে সেখানে তো মরা জিন্দা হয়। আমরা যখন বলি গোসে পাক মরাটা কি করছে, তখন অনেকে হাসাহাসি করে না, নাক ছিটকায়, নাক ছিটকায়। মুসা আলাইহিস সালামের খিজির যদি মাছ মরা জিন্দা করতে পারে, আমার নবী খিজির গৌসুল আজম কি মরাটা জিন্দা করতে পারে? তো এটা প্রত্যেকে কি চলে আসে, নাক ছিটকানো তো কিছু নাই। কারামত আমি বর্ণনা করি না, কারামত বর্ণনা করছে কে? আল্লাহ। কালিম বলছে দেরি করছো কেন? এখন আবার পায়ের চিহ্ন ধরে 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 ঠিক যেই জায়গায় মরা মাছ জিন্দা ওই সমুদ্রে লাভ দিছে, ওই জায়গায় যখন পৌঁছছে কালিম দেখছে সমুদ্র থেকে খিজির ইসলাম বের হয়ে চলে আসছে। সেখানে কি হয়ে গেছে? মোলাকাত হয়ে গেছে। আমি এগুলো বলতে গেলে রাত চলে যাবে, আপনাদেরকে বোঝানোর জন্য বলছিলাম। মুসা আলাইহিস সালামের কথা বলছিলাম, সেজন্য এটা চলে আসছে। তো খিজির ইসলাম হচ্ছে আল্লাহর ওলি, উনি এখনো জীবিত আছেন না? নাই, আছেন। এবং উম্মতে মুহাম্মাদীর সবার সাথে ওনার দেখা হয়। কেউ চিনে আর কেউ চিনে না, কিন্তু দেখা তো হয় সবার সাথে। হযরত খিজিরের দেখা হয়। তো আমি বলতে চাই সমুদ্রের বিচে একটা ওলিদের কারখানা। সেখানে যখন আমরা নাচ গান করে, আমরা বেহায়াপনা করে এটাকে যখন আমরা অস্থিতিশীল করে ফেলি, তখন সেখান থেকে সুনামি হয়, সেখান থেকে তুফান, সেখান থেকে বন্যা হয়। কারণ লিমিট যখন ক্রস হয়ে যায়, আমার আল্লাহ বলেন আমি সব মানি, কিন্তু আমার ওলিদের শানে বেয়াদবি কখনো মানতে পারি না। সেখানে সমুদ্রে যদি কোনো অশ্লীলতা হয়, এটা মানে ওলিদের বিরুদ্ধে কি করা? অবস্থান করা। ওলিদের বিরুদ্ধে অবস্থান করলে আমার আল্লাহ বলে আমি এটা মানতে পারি না। তো সমুদ্র আপনাদের এখানে আছে না? নাই, আছে। এখন আমি যেটা জিজ্ঞেস করছিলাম, আমরা যে মাহফিলে আসছি, আমাদের প্রশ্ন হচ্ছে আল্লাহ কই? কথা ঠিক না? আল্লাহ কই? এখন কেউ বলবে আল্লাহ আরশে, কেউ বলবে আল্লাহ আসমানে, কেউ বলবে আল্লাহ সমুদ্রে, কেউ বলবে আল্লাহ পাহাড়ে। এরকম অনেক প্রশ্ন আসবে কি আসবে না? আসবে। আল্লাহ বলে হাবিব, আমি যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা একমাত্র পরিচয় এই জমিনে আপনি নবীর কারণে পেয়েছে। আপনি নবী না হইলে আমি আল্লাহর পরিচয় কেউ তখন। এখন আমি আল্লাহ কোথায়, এই প্রশ্ন কেউ অন্য কাউরে করবে না। ইজা সাআলাকা ইবাদি আন্নি, ওরা নামাজ পড়ছে কারে দেখার জন্য? আল্লাহরে দেখার জন্য। ওরা মাহফিলে আসছে কারে দেখার জন্য? আল্লাহরে দেখার জন্য। ওরা একটা মাস রোজা রেখে খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে একমাত্র কারে রাজি করার জন্য? আল্লাহরে। তারা বাংলাদেশ ছেড়ে মক্কায় চলে গেছে আল্লাহরে দেখার জন্য। তো ওদের মনের মধ্যে একটা প্রশ্ন থাকবে, আমরা আল্লাহরে কোথায় পাবো? তো ইজা সাআলাকা ইবাদি আন্নি, হাবিব আপনারে যখন কেউ জিজ্ঞেস করবে আল্লাহ কই, আল্লাহ কই, ওরা বলবেন আমি আরশে না, আমি আসমানে না, আমি পাহাড় পর্বতে না, ফাইন্নি করিব, আমি আমার বান্দার শাহী রগের আরো কাছে আছি। তাহলে আল্লাহ কি দূরে না কাছে? আমার হাত দূরে না কাছে? আমার হাত আমার কাছে, আমি দেখতেছি। এর চেয়ে কাছে আমার গড়ি, আমি দেখতেছি। এর চেয়ে আরো কাছে আমার নাক, আমি দেখি না। এর চেয়ে আরো কাছে আমার চোখ, আমি দেখি না। এর চেয়ে আরো কাছে জিহ্বা, আমি দেখি না। এর চেয়ে আরো কাছে আমার ফুসফুসে, আমি দেখি না। এর চেয়ে আরো কাছে আমার জান, আমি দেখি না। আল্লাহ বলে এর চেয়ে আরো কাছে আমি আল্লাহ। আপনি আল্লাহরে জিজ্ঞেস করেন মওলা এত কাছে কেন আসলা? একদম শাহী রোগের আরো কাছে, এত কাছে কেন আসলা? আল্লাহ বলে তুই না কি সুন্দর বলছিলি। আমরা বললাম মালিক কক্সবাজার সুন্দর বলছিলাম। তো তুই সেখানে কি করিস? আমি বললাম মালিক সমুদ্র দেখি। তুই না রাঙ্গামাটি সুন্দর বলছিলি। আমি বললাম হ্যাঁ, কি দেখছিস? রাঙ্গামাটির সবুজ শ্যামল পাহাড় দেখছি। তুই না বলেছিলি নেপালের হিমালয়, কি দেখছিস? আমি বললাম নেপালের হিমালয় সৌন্দর্য দেখছি। আমার মালিক বলে ভান্দা তুই যখন কক্সবাজারের দিকে তাকায়া বলিস কক্সবাজারের চেয়ে সুন্দর আর কিছু নাই, তুই যখন সেন্ট মার্টিনের দিকে তাকায়া বলিস ওয়াও এর চেয়ে বড় সুন্দর আর কি হতে পারে, তুই যখন সিলেটের জাফলং দিকে বলিস এর চেয়ে সুন্দর আর কি হতে পারে, তখন আমি আল্লাহ তোর শাহী রগের আরো কাছে এসে তোর দিকে তাকায়া বলি বান্দা কক্সবাজারের চেয়ে
সিলেটের জাফলংয়ের চেয়ে, হিমালয়ের চেয়ে, সৃষ্টির সমস্ত মাখলুকাতের চেয়ে তুই বান্দার মতো সুন্দর আমি আল্লাহ আর কিছু বানাই নাই। তুই সমুদ্র পাহাড় দেখতেছিস আর আমি আল্লাহ তোর দিকে তাকায় আছে। আমার আল্লাহ বলেন আমি তোমার কাছে চলে এসেছি। কেন? যেখানে সুন্দর সেখানে বান্দা যায়। কখনো সমুদ্র সুন্দর লাগে, কখনো পাহাড় সুন্দর লাগে, কিন্তু আমি আল্লাহর কাছে আমার বান্দাই সুন্দর লাগে। সেই জন্য আমি সমুদ্রে নয়, পাহাড়ে নয়, আমি আসমানে নয়, আমি জমিনে নয়, আমার বান্দার কাছে। কেন? আমি আল্লাহর কাছে আমার বান্দার চেয়ে সুন্দর আর কিছু কখনো হইতে পারে না। কেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার বান্দার চেয়ে সুন্দর আমি আল্লাহ আর কিছু বানাই নাই। সেজন্য মালিক আমাদের কাছে আসে না? নেই, আছে। এখন আসেন আমরা আরো সামনের দিকে চলে যায়। তা আল্লাহ বলে আমার বান্দারে যখন বানাইছি, বান্দা সুন্দর না অসুন্দর? সুন্দর। গরুরও চোখ আছে, আমাদেরও চোখ আছে। গরুরও কান আছে, আমাদেরও। গরু ছাগলেরও জিহ্বা আছে, আমাদেরও জিহ্বা। গরু ছাগলেরও বউ আছে, আমাদেরও বউ বেটি আছে না নাই? আল্লাহ বলে একটা স্পেশাল জিনিস বানাইছি, এটার নাম আল আফইদা, অন্তর। যে অন্তরের মধ্যে ভালোবাসা আছে। যুইনা লিন্নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন। আমার বান্দার কলবের ভেতরে আমি নারীর ভালোবাসা দিয়েছি। সেজন্য জেনা বেবিচার বাড়ছে না কমছে? বাড়ছে। ওয়াল বানিন, সন্তানের ভালোবাসা দিয়েছি। আমরা যে মানুষ মাঝে মাঝে ঘুষ খায়, সুদ খায়, এগুলাকে আমরা নিজের জন্য খাই না। আমার সন্তান যেন অস্ট্রেলিয়াতে পড়তে পারে, আমার মেয়ে যেন আমেরিকায় থাকতে পারে, সেজন্য আমরা বাম হাতে কি করি? সুদ ঘুষের লেনদেন করি। একজন মানুষ চলতে তো বেশি টাকার দরকার হয় না, এরপরও আমরা দুর্নীতি এগুলা করি কেন? সন্তানের জন্য। কখনো মানুষ সিনেমার দিকে চলে যায়, কখনো মানুষ নাটকের দিকে চলে যায়, কখনো মানুষ জেনার দিকে চলে যায়। এখন আপনারা উত্তর দেন, যেখানে গান বাজানো বেশি সেখানে মানুষ কম না বেশি? যেখানে সিনেমা হল সেখানে মানুষ কম না বেশি? বেশি। যেখানে জেনা বেবিচার মাদক আছে সেখানে মানুষ কম না বেশি? বেশি। কিন্তু আপনি যখন মাহফিলের কথা বলবেন তখন দেখবেন মানুষ একটু কি হয়ে গেছে? কমে গেছে। মানুষ কমে গেছে। যেমন এই মাহফিল যখন শুরু হয়েছে তখন ছিল 5 জন অথবা 6 জন, আরো যখন চলছে তখন হচ্ছে 10-12 জন, আরো যখন চলছে তখন হচ্ছে 20-25 জন। এখন হয়তো বা পুরা মাঠ কি হয়ে গেছে? গুছিয়ে গেছে। কিন্তু যদি এখানে বলা হইতো নেইমার অথবা মেসি আসবে, ওরা আসার 5 ঘন্টা আগে কক্সবাজারের রাস্তাঘাটে কোনো জায়গা দেওয়া যাইতো? যাইতো? যাইতো না। তাহলে নেইমার মেসি আসবে, মানুষের কি হয়ে গেছে? জ্যাম হয়ে গেছে। নায়ক নায়িকা আসবে, মানুষের জ্যাম হয়ে গেছে। খেলোয়াড় আসবে, লিডার আসবে, মানুষের কি হয়ে গেছে? জ্যাম হয়ে গেছে। কেন? আল্লাহ বলে যুইয়িনা লিন্নাস হুব্বুশ শাহাওয়াতি। আমি মানুষের মধ্যে মোহ দিয়েছি, মনোরঞ্জন দিয়েছি। বুকের মধ্যে টানে, যত নেগেটিভ আছে সেখানে মানুষ বেশি চলে যায়। সিনেমায় মানুষ বেশি, নাটকে মানুষ বেশি, গানে মানুষ বেশি, জেনায় মানুষ বেশি, মাদকে মানুষ বেশি। তো এত মানুষ যখন বেশি হয়ে গেছে, মালিক মানুষ বানাইলা কেন? লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমার সাথে সম্পর্ক করার জন্য, আমার সাথে প্রেম করার জন্য। তো মালিক বানাইলা তো মানুষ তোমার সাথে প্রেম করবে, তোমার ইবাদত করবে, তোমার সিজদা দিয়া সুবহান রাব্বিয়াল আলা বলবে। নাটকে মানুষ বেশি, গানে মানুষ বেশি, মাদকে মানুষ বেশি, তোমার দফতরে কি আসবে? আল্লাহ বলে ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যাদের বুকে ঈমান আছে, তাদের কলবে আল্লাহর প্রেম এত কঠিন হয়ে যায়, সিনেমা, নাটক, জেনা, বেবিচার সবগুলো লাথি মেরে তারা মাওলার প্রেমে চলে আসে। এটা ঘোষণা কার? আল্লাহ ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। তো আজকে যে ঝড় বৃষ্টির মধ্যে আপনারা দৌড়ে চলে এসেছেন কিসের মোহে? এখানে তো গান বাজানো হয় নাই, এখানে তো কোনো প্যাকেজ নাট্যমঞ্চ হয় নাই, এখানে তো কোনো দুনিয়াবি কাজ কারবার হয় নাই। ওই কোরআনের আয়াত যে বলছে, হ্যাঁ বেশি মানুষ সিনেমায় চলে যাবে, হ্যাঁ বেশি মানুষ নাটকে চলে যাবে, হ্যাঁ বেশি মানুষ জেনা বেবিচারে চলে যাবে, কিন্তু ওয়াল্লাযিনা আমানু
লক্ষ হাজার মানুষের মাঝে আমি আল্লাহ যাদের বুকে ঈমানের নূর দিয়েছি, তাদের কলব এত সুন্দরভাবে সাজায়, তারা মেয়ে নিয়ে রাত যাপন করে না, তারা মাদক নিয়ে সময় কাটায় না, তারা জেনাবে বিচারে সময় দেয় না, তারা গানের মঞ্চে চলে যায় না। আসাদ্দু হুব্বান লিল্লাহ, হ্যাঁ সারাদিন ঝড় পড়ছে, বৃষ্টিতে হয়তো প্যান্ডেল এদিকে ওইদিক চলে গেছে, কিন্তু আমি আল্লাহর প্রেম তাদের কাছে এত কঠিন, তারা ঝড় তুফান রুদ্র সমস্ত কিছু বাদ দিয়া আমি মালিকের প্রেমে সবাই একত্রিত হয়ে যায়। তো আজকে যে আমরা এসে গেলাম, আল্লাহ বলছে ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যাদের বুকে ঈমান আছে তাদের কলবে আল্লাহর প্রেম কঠিন আছে। এটার প্রমাণ হচ্ছে এই ঝড় বৃষ্টির মধ্যে আল্লাহ আমাদেরকে কবুল করে ফেলেছেন। রব্বে করিম এই কবুলটা যেন আজীবন করে রাখেন। এখন আসেন, আমি যেহেতু সময় 12টা হয়ে গেছে, আমি আরো আস্তে আস্তে করে ক্লোজ করছি। এখন আমরা আরবি না আজমি? আজমি মানে আমরা অনারবি। রসুলকে পাইছে কারা? আরবিরা, কথা ঠিক না? কিন্তু মাহফিল হচ্ছে কোথায়? কক্সবাজারে। আমরা কি নবী দেখছি নাকি? আমাদের বাবা দেখছে? আমাদের বংশধর কেউ দেখছে? না না। কিন্তু দেখবেন কক্সবাজারে মাহফিল বেশি, চকরিয়াতে মাহফিল বেশি, চট্টগ্রামে মাহফিল বেশি, সারা বাংলাদেশে মাহফিল বেশি। আমাদের আজমি যারা অনারবি যারা, তাদের মাঝে আল্লাহর প্রেম কম না বেশি? বেশি। এখন আসেন, আমরা মাঝে মাঝে স্বপ্ন দেখি কি দেখি না? দেখি। বান্দার স্বপ্ন দুইভাবে হয়। কয়ভাবে? একটা আল্লাহর পক্ষ থেকে আসে আর একটা শয়তানের পক্ষ থেকে আসে। সেই জন্য বান্দার স্বপ্ন শরীয়ত নয়, কিন্তু নবী রাসূলের স্বপ্ন শরীয়ত। কেন? নবী রাসূলকে স্বপ্ন শয়তানে দেখাইতে পারে না। যা স্বপ্ন দেখে সমস্ত স্বপ্ন আমার আল্লাহ ওহী হিসেবে দেখায়। কি হিসেবে দেখায়? সেজন্য আপনারা স্বপ্ন দেখলে যারা যারা বলবেন না, একজন মুত্তাকি পরহেজগার আলেমকে সর্বপ্রথম বলবেন। কেন? স্বপ্নের ভিতরে আল্লাহ অনেক মেসেজ দিয়ে রাখেন, যেটা আমাদের ভবিষ্যতের জন্য কি হয়, অনেক কিছু সমাধান দিয়ে দেয়। কিন্তু আমি স্বপ্ন না বুঝার কারণে অনেক সময় পথ হারা হয়ে যায়। সেজন্য একজন মুত্তাকি পরহেজগার যিনি আল্লাহওয়ালা, ওনাকে গিয়ে স্বপ্ন বলবেন। প্রথমে বউকে শেয়ার করবেন না, বন্ধুকে শেয়ার করবেন না, কারণ স্বপ্নের অনেক দাম আছে। মালিকের পক্ষ থেকে যে স্বপ্ন আসে, এটা অনেক বিপদ থেকে উদ্ধারের জন্য মালিক আপনাকে পথ দেখায় দেয়। কিন্তু আমি না বুঝার কারণে আমার পথ আমি সঠিকভাবে নিতে, তা আমার রসুল স্বপ্ন দেখেছেন। দেখছেন কি স্বপ্ন? রহমতুল্লিল। দামি না অদামি? দামি। আমার নবী স্বপ্ন দেখেছে। কামলিওয়ালা স্বপ্ন দেখে কাউরে বলে নাই, মসজিদে নববীর মিম্বরে বসে গেছেন, ডাক দিয়ে বললেন, উম্মত, আমার উম্মতের মাঝে স্বপ্নের ব্যাখ্যা যিনি সবচেয়ে বেশি দিতে পারে, ওনার নাম সিদ্দিক আকবর। এটা বলে দিয়েছেন রহমতুল্লিল। আমার আবু বকর স্বপ্নের ব্যাখ্যা বেশি জানে। সেজন্য তোমরা স্বপ্ন দেখলে আমি তোমাদেরকে দরজা দেখাই দিচ্ছি, আমার আবু বকরের কাছে চলে আসি। এটা বলার পর বলছেন, আমার রাসূল বলছেন, আবু বকর, আজকে আমি একটা স্বপ্ন দেখেছি, ব্যাখ্যা করবা তুমি। দেখছেন রহমতুল্লিল। ব্যাখ্যা করবেন কে? সিদ্দিকে। সিদ্দিক আকবর 2 হাত জোর করে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, মালিক আপনাকে স্বপ্ন দেখাইছে। নবী রাসূলের স্বপ্ন হচ্ছে ওয়াহী, আপনার চেয়ে ব্যাখ্যা কে বেশি জানে? আপনি তো হচ্ছেন আর রহমান আল্লামাল, যাকে আল্লাহ স্বয়ং আল্লাহ হইয়া শিক্ষক হইয়া আপনি নবীর কোরআন শিখিয়ে দিয়েছেন। আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, এমন বিষয় নাই যে বিষয় আল্লাহ আপনারে শিখাই নাই। আর আমি আবু বকর দামি হয়েছি আপনি নবীর কারণে, আপনার চেয়ে স্বপ্নের ব্যাখ্যা বেশি আর কে বুঝবে? কামলিওয়ালা বলছে, হ্যাঁ আমি তো তোমাদেরকে শিখিয়েছি, কিন্তু আজ আমি উম্মতের মাঝে প্র্যাকটিক্যাল প্রমাণ করতে চাই, আমার সিদ্দিকের চেয়ে স্বপ্নের ব্যাখ্যা আর কেউ বেশি বুঝে না। আমার উম্মতের মধ্যে সবচেয়ে বেশি স্বপ্নের ব্যাখ্যা জানেন কে? সিদ্দিকে। এটা আমি প্র্যাকটিক্যাল প্রমাণ করব। এখন নবীর হুকুম কি বাদ দিতে পারবে? হুকুম আল আমর ফওকাল আদব, আদেশ যখন আসে তখন এটা আদবের উপরে উঠে যায়। আমার রাসূল বলেন, ব্যাখ্যা করবে তুমি। আমি ব্যাখ্যা করে দিব, কিন্তু আমি দিব না, আমি মানুষকে দেখাবো, দেখো আমার আবু বকর নবুয়তের স্বপ্নের ব্যাখ্যাও জানে, আমি এটা দেখাই দিব। তো সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আপনার কদমে আমি হাজির আছি বলে। আমার নবীজি বলেন, গভীর রাত হয়ে গেছে, আমার চোখ লেগে এসেছে, আমি স্বপ্নে দেখছি আমি নবী মক্কার রাস্তা দিয়ে একলা হাঁটতেছি, আমার ডানে বামে কেউ নাই, আমি হাঁটতেছি কখন?
একলা, কেউ নাই। হঠাৎ দেখছি কিছু সাদা ছাগল আমি নবীর ডানে বামে সামনে পিছনে কি করছে, ভিড় করছে। সাদা বকরি চলে এসেছে। এগুলোর সংখ্যা এত বেশি না, অল্প। তো আমি সামনে যাচ্ছি, ওই সাদা চামড়াওয়ালা সাদা লুমওয়ালা বকরি আমি নবীর পিছনে পিছনে যাচ্ছে। অনেক দূর যাওয়ার পর হঠাৎ করে লক্ষ্য করলাম ডান থেকে বাম থেকে পিছন থেকে সামনে থেকে হাজার হাজার কালো চামড়াওয়ালা ছাগল এসে এমন বেশি বেড়ে গেল, সাদা ছাগলগুলা দেখা যাচ্ছে না। ধরেন এখানে 50 জন আসছে সাদা পাঞ্জাবি পরে। কি পাঞ্জাবি পরে? কয়জনে? 50 জনে। হঠাৎ আধা ঘন্টা পরে 2000 কালো পাঞ্জাবি পরে মানুষ চলে আসছে। এখন সাদা পাঞ্জাবি আর দেখা যাবে কেন? 2000 কি পাঞ্জাবি চলে আসছে, কালো পাঞ্জাবি চলে আসছে। কালো পাঞ্জাবির ভিড়ে সাদা পাঞ্জাবি আর সুকে, তখন বক্তা বলবে সব তো দেখি কালো পাঞ্জাবি, কিন্তু সাদা পাঞ্জাবিও আছে, কিন্তু এগুলো কি করছে না দেখা। কিন্তু সাদা ছাগলগুলো আছে, কিন্তু কালো ছাগল এত বেশি ভিড় জমাইছে। কামলি বলেছে ডানেও কালো ছাগল, বামেও কালো ছাগল, সামনেও কালো ছাগল, পিছনেও কালো ছাগল। এমন ভিড় আর বিন্দু পরিমাণও জায়গা নাই। বলো আবু বকর, এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? সিদ্দিক আকবর বলছেন, আপনি নবী একলা হাঁটছেন, তার মানে আপনি যখন নবুয়ত প্রকাশ করলেন তখন ডানে বামে আর কেউ নাই। আপনি রহমতুল্লিল আলামিন কি হয়ে গেছেন? একলা। কেন? আপনাকে মক্কাবাসী ছেড়ে দিয়েছে, আপনার পরিবার আপনাকে ছেড়ে দিয়েছে, আপনি একলা হয়ে গেছেন। কিন্তু আপনি কিছুক্ষণ পর লক্ষ্য করলেন অল্প সাদা ছাগলের পাল আপনার দরবারে এসেছেন। তারা হচ্ছে আরবিরা। তো রাসূল পাকে সর্বপ্রথম ঈমান আনছে সিদ্দিক আকবর, উনি আরবি। ফারুক আজম, উনি আরবি। উসমান যুন্নুরাইন, উনি আরবি। মাওলা আলী, উনি আরবি। আনসার মুহাজির, উনি আরবি। ১৬ লক্ষ সাহাবীর মধ্যে অধিকাংশ কি আরবি। তো আরবি গুলাই হচ্ছে আল্লাহ বুঝাইছে সাদা ছাগল। কিন্তু পরক্ষণে দেখলেন সাদা ছাগলের মাঝে লক্ষ লক্ষ কালো ছাগল আসছে। এগুলো হচ্ছে অনারবি। এমন ভাবে অনারবিরা ইসলামের দখলে আসবে যখন কিয়ামত পর্যন্ত এই ইসলামের খেদমত আরবির চেয়ে আজমিরা আরো বেশি করতে থাকবে। তখন আরবি খুঁজে পাওয়া যাবে না। কি খুঁজে পাওয়া যাবে না? আপনি এখন ইতিহাস পড়েন, ইমাম বুখারী উনি অনারবি, ইমাম মুসলিম উনি আর অনারবি, ইমাম আজম আবু হানিফা উনি অনারবি, গৌসে পাক উনি অনারবি। এভাবে করে আজকে পর্যন্ত আলা হযরত উনি অনারবি, খাজা মাইনুদ্দিন উনি অনারবি। এরকম করে যদি দেখেন সমস্ত অনারবিরা ইসলাম দখল করে আসছে। তো আল্লাহ কোরআনে এই স্বপ্নের ব্যাখ্যায় বলছেন, হাবিব আমি মানুষকে কাবায়েল কবিলার মাধ্যমে ভাগ করে দিয়েছি, আমি অনেক গোষ্ঠীতে ভাগ করে দিয়েছি, কিন্তু ভাগ করার মধ্য দিয়ে মুসলমানদের মোহাব্বত কমে যায় নাই। আমরা সিদ্দিক আকবরকে মোহাব্বত করি কি করি না? ফারুক আজমকে করি কি করি না? উসমান যুন্নুরাইনকে করি কি করি না? মাওলা আলীকে করি কি করি না? হাসান হুসাইন হাসনাইন করিমাইনকে করি কি করি না? আহলে বাইতকে করি কি করি না? তো আমরা আরবিদেরকে মোহাব্বত করছি, কিন্তু আরবিদের কাছে গেলে দেখবেন ওরা ইমাম বুখারীকে মোহাব্বত করছে, ইমাম মুসলিমকে মোহাব্বত করছে, ইমাম আজম আবু হানিফাকে মোহাব্বত করছে, আমার গৌসে পাককে মোহাব্বত করছে। তাহলে আরবিরা অনারবিকে মোহাব্বত করছে, অনারবিরা আরবিদেরকে মোহাব্বত করছে। তো আল্লাহ বলে এই গোত্র বাক করে দিয়েছি, কথা ঠিক, বাক হইলে হিংসা বাড়ে, কিন্তু মাঝখানে যখন রসুল দিয়ে দিয়েছি এখন আরবি অনারবি আর ভাগ নাই। কামলিওয়ালার কদমের মাধ্যমে পুরা বিশ্ব মুসলমান এক কাতারে চলে এসেছে। তা আমরা এখন অনৈক্য নাই, আমরা কি হয়ে গেছি? ঐক্য হয়ে গেছে। সিদ্দিক আকবরের আকীদার উপর ঐক্য হয়ে গেছে, ফারুক আজমের আকীদার উপর ঐক্য হয়ে গেছে, উসমান যুন্নুরাইনের আকীদার উপর ঐক্য হয়ে গেছে, মাওলা আলীর আকীদার উপর ঐক্য হয়ে গেছে, কারবালার আকীদার উপরে কি হয়ে গেছে? ঐক্য হয়ে গেছে। এখন এই যে ইসলাম এসেছে, আপনাদেরকে আমি 3-4টা মেসেজ দিয়েছি। 1 নাম্বার, আমাদের চেয়ে দামি আর কেউ নাই। 2 নাম্বার, আমাদেরকে দামি যিনি করেছেন উনি রহমতুল্লিল আলামিন। 3 নাম্বার যেটা বুঝাইছি, আরবি হোক অনারবি হোক, আরবি আর অনারবির কারণে দামি হয় না, চামড়ার কারণে দামি হয় না, দামি হয় ঈমানের কারণে। কিসের কারণে? তাকওয়ার কারণে দামি হয়। এখন 4 নাম্বার যেটা বুঝি আমি শেষ করব, সেটা হচ্ছে ইসলাম তরবারি দিয়ে আসে নাই, ইসলাম বোমা দিয়ে আসে নাই। ইসলাম আপনি শুধু বলেন আমি মুসলমান, এটার নাম মুসলমান নয়।
আপনি বললেন আমার ধর্ম ইসলাম, লিখে যদি আটকান, এটার নাম ইসলাম নয়। ইসলাম যদি হন, মুসলমান যদি হন, আপনার দায়িত্ব অনেক বেশি। শুধু কোরআন পড়ার নাম মুসলমান নয়, কোরআন বুঝার নাম মুসলমান। শুধু কোরআন বুঝার নাম মুসলমান নয়, কোরআন বুঝে আমল করার নাম মুসলমান। শুধু কোরআন বুঝে আমল করার নাম মুসলমান নয়, ওই কোরআন বুঝে যে আমলটা করেছেন সেই আমল পরিবারের মধ্যে বাস্তবায়ন করার নাম মুসলমান। শুধু পরিবারের মাঝে বাস্তবায়ন করার নাম মুসলমান নয়, আপনার রাষ্ট্র সমাজে কোরআনী আইন প্রয়োগ করার নাম মুসলমান। কেন? আপনি যখন মুসলমান হবেন, আপনার আদর্শ দেখে অটোমেটিক বিশ্ব মুসলমান নয়, নাস্তিকও আপনার কদমে মুসলমান হয়ে যাবে। আমি আপনাকে সেটা বুঝাচ্ছি। যেহেতু আমাদের জিনা স্মরণে মাহফিল হচ্ছে, উনি খাজার প্রেমিক ছিলেন। উনি কার প্রেমিক ছিলেন? খাজার প্রেমিক ছিলেন। ওনার মূল পরিচয় তো এটা। উনি এটা দিয়ে ওনার পরিচয় কি করেছেন, সকলের কাছে আসছেন। এই এশিয়া উপমহাদেশে কোন নবী আসছে? আসে নাই। সাহাবী আসছিল, কিন্তু আমাদের আবহাওয়া ওনাদের সাথে ফিট না হওয়ার কারণে ওনারা এই উপমহাদেশে থাকেন নাই, চলে গেছেন। তো এই উপমহাদেশে ইসলাম এসেছে কার মাধ্যমে? আল্লাহর ওলিদের মাধ্যমে। খাজায়ে খাজেগান, রাজাই হিন্দুস্তান, মাইনুদ্দিন চিস্তি আজমিরি সানজিরি, আপনি ওনার নাম বলছেন। ওনার আগেও এই এশিয়া উপমহাদেশে অসংখ্য জন ইসলাম প্রচারের চেষ্টা করেছিল, কিন্তু ওনারা সফল হয় নাই। তোর মধ্যে একজনের নাম হচ্ছে সুলতান মুহাম্মদ গৌরী। নাম শুনেছেন? সুলতান মুহাম্মদ গৌরী, সুলতান গৌরী যারে বলা হয়। উনি প্রথমবার অ্যাটাক করলেন, কিন্তু পৃথ্বীরাজের কাছে হেরে গেছেন। প্রথমবার অ্যাটাক করার পর উনি পালিয়ে চলে গেছেন, কারণ জান রক্ষা করা কি ফরজ। এখানে যদি মরে যায় আবার কেমনে আসবেন? এরকম প্রথমবার আসলেন, হেরে গেলেন। দ্বিতীয়বার আসলেন, হেরে গেলেন। এরকম উনি 10 বার হিন্দুস্তানে হামলা করেছেন, কিন্তু পৃথ্বীরাজ বাহিনী এত শক্তিশালী, সুলতান গৌরী পারে নাই। 11তম বারে সুলতান গৌরী বলছে, এইবার অল্প সৈন্য নিয়ে আসবো না, এইবার অনাবিজ্ঞ সব সৈন্য নিয়ে আসবো না, এবার আমি প্র্যাকটিস দিব। সমগ্র বিশ্ব থেকে সৈন্য কালেকশন করব, কালেকশন করে পাহাড়ের পাদদেশে গিয়ে আমি ট্রেনিং দিয়াবো। ট্রেনিং দিয়ে এমন শক্তি নিয়ে আসবো, ইনশাআল্লাহ এইবার আমরা জিতে যাব। সুলতান গৌরী হিন্দুস্তান থেকে বের হয়ে গেছে, এখন সৈন্য কালেকশন করছে। 20,000 সৈন্য কালেকশন করছে। কয় হাজার? 20,000কে পাহাড়ের পাদদেশে নিয়ে গোপনে ট্রেনিং দেওয়া শুরু করছে। এখন 1 মাস যায়, রাজা পৃথ্বীরাজ দিকে সুলতান গৌরী আসে না। 2 মাস যায়, পৃথ্বীরাজ দিকে সুলতান গৌরী আসে না। 3 মাস যায়, সুলতান গৌরী আসে না। কিরে, হে মানুষটা প্রতি মাসে হামলা করে আর পরাজয় হয়ে লজ্জাজনক ভাবে হেরে পালিয়ে চলে যায়, কিন্তু এইবার দেখি আসে না। সিআইডি লাগাই দিলেন, খবর না যে সুলতান গৌরী কোথায় আছে। সিআইডিরা সমগ্র হিন্দুস্তানের পাহাড়ে পাহাড়ে তালাশ করছে, কোথায় আছে সুলতান গৌরী। একজন সিআইডি দেখতে পেলেন পাহাড়ের পাদদেশে 20,000 সৈন্যকে ট্রেনিং দিচ্ছে সুলতান গৌরী। যখন ট্রেনিং দিচ্ছে, এখন কয় হাজার? 20,000। সিআইডি এসে পৃথ্বীরাজকে বললেন, এবার মনে হয় আমাদের জন্য কঠিন হয়ে যাবে। সে কেন? সেবার সুলতান গৌরী এমনিতে আসতেছে না, 20,000 সৈন্য, আর 20,000 গুলো এমনি না, রাত দিন ট্রেনিং চলছে। ট্রেনিং করা সৈন্য যদি হিন্দুস্তানে ঢুকে, আমাদের জন্য কি হয়ে যাবে? বিপদ হয়ে যাবে। পৃথ্বীরাজ বলে, হ্যাঁ, 20,000 সৈন্য যেগুলো আছে, বুকে যেহেতু ওদের ঈমান আছে, ওদের একজনের কাছে 3 জনের শক্তি থাকতে পারে। সুতরাং আমার প্রস্তাব হচ্ছে 20,000-এর বিপরীতে 90,000 সৈন্য রেডি করো। কয় হাজার? এদিকে 20,000, এদিকে কত? পৃথ্বীরাজও 90,000 সৈন্য কি করতেছে? রেডি করছে। তো এটা তো সুলতান গৌরী জানে না যে ওনার নিউজ এখানে চলে এসেছে, 90,000 সৈন্য প্রস্তুত হয়ে গেছে। সুলতান গৌরী অঘোষিত ভাবে যখন হিন্দুস্তানে ঢুকে গেছে, পৃথ্বীরাজ 90,000 সৈন্য বের করে দিয়েছে। যুদ্ধ শুরু হয়ে গেছে। 1 ঘন্টার ভিতরে মুসলমান পরাজয় বরণ করেছে। কারো হাত কেটে গেছে, কারো পা কেটে গেছে, কারো গর্দানে তরবারির দাগ বসে গেছে, পুরো কাপড় রক্তে লাল হয়ে গেছে। সবাই যখন পালিয়ে যাচ্ছে, হঠাৎ দেখলেন একজন নুরানি চেহারাওয়ালা, মাথায় পাগড়ি আছে, কপালে সিজদার দাগ আছে, মুখের মধ্যে দাড়ি আছে, জুব্বা আছে, তসবিহ আছে, হাতের মধ্যে কোনো তরবারি নাই, বগলে আল কোরআন আছে, দবদবে সাদা নুরানি চেহারাওয়ালা এক দরবেশ হিন্দুস্তানে ঢুকতেছেন। 20,000 সৈন্য যখন পালিয়ে যাচ্ছে, তখন পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা দেখে চিনতে পারছে উনি মুসলমান।
উনি কি? তখন পৃথ্বীরাজের সৈন্যের ধাওয়াকে যারা পালিয়ে যাচ্ছে, তা থেমে গিয়ে দেখলেন কয়জন মানুষ, একজন মানুষ। ওনাকে ডাকলেন, ইয়া রাজুল আইনা তাযহাব, হে পুরুষ যাচ্ছ কোথায়? সে ইলা দিল্লি, যাচ্ছি তো দিল্লির দিকে। তো তোমরা জানো আমরা কারা? আমি জানি না তোমরা কারা। আমরা হচ্ছে সুলতান গৌরীর বাহিনী। আজকে সহ 11 বার হিন্দুস্তানে হামলা করেছি, 11 বার পরাজয় বরণ করেছি, 20,000 সৈন্য নিয়ে ঢুকেছি। দেখো কিভাবে মার খেয়েছি, পুরো কাপড় রক্তে লাল হয়ে গেছি। 20,000 যেখানে পারি নাই, তুমি একজনে কি পারবা? আমাদের সাথে চলো। তখন আমার খাজা মাইনুদ্দিন ডাক দিয়ে বললেন, হে সুলতান গৌরীর সৈন্য, শুনে রেখো, তোমরা এসেছো তরবারি নিয়া, পালিয়ে যাচ্ছ হেরে। আমি মাইনুদ্দিন তরবারি নিয়ে আসি নাই, তবে মদিনাওয়ালা কামলিওয়ালা নবীর হুকুম নিয়ে এসেছি। তোমাদের তরবারি যেখানে পরাজিত হয়েছে, কামলিওয়ালার নূর সেখানে ইসলাম কায়েম করে ফেলবে। সেখান থেকে আমার খাজা মাইনুদ্দিন দিল্লিতে এসে 2 জন খলিফা বানাইলেন। কয়জন খলিফা? একজনের নাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আরেকজনের নাম নিজামউদ্দিন। 2 জনরে বসাইয়া দিয়ে বলছে, মদিনার যেই মাটির ঘ্রাণ নিছিলাম এটা এখানে মিলে না, তোমরা দিল্লিতে কাজ করো, আমি আজমিরে গেলাম। আমার মঈনুদ্দিন যখন আসছে তখন সংখ্যা ছিল শূন্য। সংখ্যা ছিল কত? জানাজার নামাজে 99 লক্ষ মুসলমান দাঁড় করাই দিছে। এইভাবে করে ইসলাম এসেছে। সেজন্য আমি যদি মুসলমান হই, আমাকে কালিমার কথা বলতে হবে না, নবীর নূর যদি বুকে থাকে, মানুষ অটোমেটিক আমার কাছে সে ইসলাম নেবে। সেজন্য নিজামউদ্দিন আউলিয়া নাম তো শুনেছেন। এটা বলে আমার বক্তব্য আমি শেষ করব। সৈয়দুনা নিজামউদ্দিন আউলিয়া বয়স এখন বৃদ্ধ হয়ে গেছে, বিছানায় শুয়ে গেছে, বসতে পারে না, হাঁটতে পারে না, কেন? বয়সের ভার বেশি হয়ে গেছে। দিল্লিতে যত বড় বড় মুসলমান ডাক্তার সবাইরে দেখানো হয়ে গেছে, সমস্ত ডাক্তার ঐক্যমত হয়েছে যে নিজামউদ্দিন আউলিয়ার বয়স অর্থাৎ হায়াত আর বেশি দিন নাই। ভক্তদেরকে বললেন, হুজুরের যত্ন নেন, অল্প দিনের ভিতরে হুজুর দুনিয়া থেকে কি হয়ে যাবে? রুখসত বিদায় হয়ে যাবে। সমস্ত ভক্তরা এসে ভিড় করছে। গ্রাম্য 2 জন ভক্ত, গ্রামের মানুষ সহজ সরল হয়। 2 জন ভক্ত যখন শুনছেন নিজামউদ্দিন আউলিয়া অসুস্থ, দৌড়াইয়া চলে আসছেন, ডাক দিয়ে বললেন, এই নিজামউদ্দিন আউলিয়া, আমরা তো অশিক্ষিত গ্রামের মানুষ, একটা কথা বললে কি রাখবেন? আমার নিজামউদ্দিন আউলিয়া বলেন, হ্যাঁ বলো না। আমাদের গ্রামে একজন ভালো ডাক্তার আছে, সমস্যা হচ্ছে ডাক্তারটা হিন্দু, কিন্তু রুগী দেখলে রুগী ভালো হয়ে যায়। রুগী দেখলে কি হয়ে যায়? এরকম কিছু ডাক্তার আছে না, তাদের হাত বেশি ভালো, রুগী দেখলে রুগী কি হয়ে যায়? যে ডাক্তার কিন্তু হিন্দু, রুগী দেখলে রুগী। আমাদের মনের ইচ্ছা হচ্ছে, অনেক ডাক্তার তো দেখানো হয়েছে, যদি শেষবারের মতো আমাদের ওই গ্রাম্য ডাক্তারের কাছে যদি যান, অন্তত আমরা ভক্তরা মনে শান্তি পাবো যে হুজুরকে লাস্ট বারের মতো আমাদের গ্রামের বিখ্যাত ডাক্তারকে দেখিয়েছি। তো সামনে পিছনে খাদেম আসার নাই, খাদেমরা বলেন, হুজুর না করে দেন। কেন? ডাক্তার তো হিন্দু। তা আপনি যদি শেষ বয়সে হিন্দু ডাক্তারের কাছে যান, তখন হিন্দুরা বলবে, এটা কেমন মুসলমানদের বাবা, যিনি শেষ বয়সে চিকিৎসার জন্য হিন্দু ডাক্তারের কাছে আসতে হয়েছে। এটা লজ্জার বিষয় না? এটা লজ্জার বিষয় হুজুর। কিন্তু হুজুরের মনের মধ্যে কি আসছে সেটা আল্লাহই তো ভালো জানে। উনি বললেন, না আমি যাব। কারণ আমার বাপ যদি বলে যাব বলে, আমি 1000 বার না বললে কি আর হবে নাকি? কারণ বাবা বলতেছে আমি কি করব, যাব। তো আমি বললে আর কি, না বললেও, কারণ সামনে বামের খাদেম বলছে হুজুর যায়েন না, কিন্তু নিজামউদ্দিন আউলিয়া বলছে না আমি যাবই যাব। কেন? আমার ভক্তরা আমাকে বলছে লাস্ট বারের মতো যদি একবার দেখায় ওদের মন শান্তি হবে। আউলিরা মানুষকে কষ্ট দিতে পারে না, আমি যাব, ভ্যান গাড়ির ব্যবস্থা করো। ভক্তরা ভ্যান গাড়ির ব্যবস্থা করলেন। নীতি নীতি গ্রামে রাত হয়ে গেছে, সকালবেলা ডাক্তারের সিরিয়াল নেওয়া হলো। ভক্তদের মনের মধ্যে কষ্ট যে হুজুর দিল্লি থেকে গ্রামে গেছে, তাও মুসলমান ডাক্তার না, হিন্দু ডাক্তারের কাছে। মানুষ আমাদেরকে অপমানিত করবে, বলবে শেষ বয়সে হিন্দু ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নিতে হয়েছে, অপমানিত হব আমরা। এগুলা মুরিদদের মধ্যে অনেকেই কথা বলা করছে। কিন্তু নিজামউদ্দিন আউলিয়া নাসুর বান্দা, উনি বলেন ওই ডাক্তারকে আমি দেখাবো। ভক্ত যেগুলো গ্রামের, ওরা খুশি হয়ে গেছে। রাত্রে গিয়ে ডাক্তারের সিরিয়াল নিয়েছে, সকালে 1 নাম্বার, 10টা হইতে দেরি। নিজামউদ্দিন আউলিয়া নাস্তা করে ফেলেছেন, রেডি হয়ে গেছে, ভ্যান গাড়িতে করে
ডাক্তারের কাছে নিয়ে আসছে। যখন নিজামউদ্দিন আউলিয়া ডাক্তারের কাছে ঢুকছেন, তখন ডাক্তারকে বলছেন, আমারে দেখে কি তোমার ভয় লাগে? ডাক্তার বলেন, না ভয় লাগে না। সে ভয় যদি না লাগে, তোমার যিনি হেল্পার আছে তাকে বের করে দাও, আমিও আমার খাদেমদেরকে বের করে দিচ্ছি, তোমার সাথে আমার একলা কথা আছে। যেখানে কেউ থাকতে, আমার মানুষও থাকবে না, তোমার মানুষও থাকবে না, সবাইরে বের করে দাও। ডাক্তার বলেন ঠিক আছে। সবাইরে যখন বের করে দিয়েছে, নিজামউদ্দিন আউলিয়া বলেন দরজাটা বন্ধ করো। ডাক্তার দরজা বন্ধ করলেন। তো তুমি তোমার সিটে বসো। ডাক্তার সিটে বসলেন। নিজামউদ্দিন আউলিয়া বলেন, ডাক্তার তোমার তো অনেক সুনাম, তুমি নাকি রুগী দেখলে রুগী ভালো হয়ে যায়, তোমার কাছে এমন কি আছে যেটার কারণে রুগী ভালো হয়? তখন ডাক্তার বললেন, বাবা আমি যে বই পড়ে ডাক্তার হয়েছে, দিল্লির ডাক্তারও সেই বই পড়েছে, আজমিরের ডাক্তারও সেই বই পড়েছে, আমিও যে মেডিসিন দিই তারাও সেই মেডিসিন দেয়। বই আর মেডিসিনে কোনো কি নাই, বিপরীত নয়। তবে একটা জিনিস আছে, যে কি জিনিস? আমার নফস যদি না বলে আমি হাঁ করি, আমার নফস যদি হাঁ বলে আমি না করি, নফস যদি বলে যা আমি যাই না, নফস যদি বলে খা আমি খাই না, নফস যদি বলে খাস না আমি সেটা খাই। নফস হাঁ বললে আমি না করি, নফস না বললে আমি হাঁ করি। হয়তো এই কাজটা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে, মানে ওদের দৃষ্টিতে ভগবানের দরবারে এত বেশি রিসিভ হয়েছে, রোগী দেখলে রোগী ভালো হয়ে যায়। রোগী দেখলে রোগী কি হয়ে যায়? এই কলবে চিকিৎসা, এটার নাম কিসের চিকিৎসা? ওলিরা এটাই দেয়। হাঁ বললে না, না বললে। নামাজ পড়তে কলব কখনো হাঁ বলে না, না বলে। সিনেমা দেখতে কলব কখনো না বলে না, হাঁ বলে। তো সিনেমা দেখতে হাঁ বললে আপনি কি করতে হবে? না করতে হবে। নামাজ না বললে আপনাকে জোর করে কি করতে হবে? হাঁ বলতে হবে। তো ডাক্তার বললেন, আমার কলব নফস যা বলে আমি তা করি না। তো নিজামউদ্দিন আউলিয়া বললেন, বাবা একটা কথা বলি, তোমার নফস যদি না বলে তুমি হাঁ করে দিও, আর নফস যদি হাঁ বলে তুমি কি করে দিও? না করে দিও। পারবনি? ডাক্তার সিম্পল বিষয়, এটা আমি করেই আসছি। যেদিন থেকে আমার বুঝ হয়েছে সেদিন থেকে আজকে পর্যন্ত আমার নফস না বললে আমি হাঁ করি, হাঁ বললে আমি না করি। তা আপনিও বললে অসুবিধা হবে না। নিজামউদ্দিন আউলিয়া বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক্তার বলেন, না না, সে কেন? তোমার নফস তো না বলছে, আমার নফস বলছে হ্যাঁ, আমার নফস বলছে তুমি কালিমা পড়িও না, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলিও না, তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলিও না। তখন নিজামউদ্দিন আউলিয়া বলছে, তুমি কিছুক্ষণ আগে কি বললা? তোমার নফস না বললে তুমি কি করো? হাঁ করো। আমি তোমাকে কালিমার কথা বললাম, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তোমার নফস কি বলছে? সে না বলছে। তো না বললে তো তুমি বললা হাঁ করে দাও, তা আজকে দেরি করছো কেন? ডাক্তার বললেন, কত তো ঠিক, যেখানে না বলে সেখানে তো আমি হাঁ বলি, আর দেরি করবো না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কে? ডাক্তারে বললেন দরজা খুলে দাও। দরজা খুলছে, ভক্তরা দৌড় দিছে, কি না কি হয়েছে ভিতরে। নিজামউদ্দিন আউলিয়া বললেন, গাড়ি রেডি করো, চিকিৎসা করবেন না। সে নিজামউদ্দিন নিজের চিকিৎসা করতে আসে নাই, ডাক্তারের চিকিৎসা করতে আসছিল। নিজামউদ্দিন নিজের চিকিৎসা করতে আসি নাই, আমি তার 2-1 দিন পর চলে যাব। কিন্তু আমি সেই দিল্লি থেকে দেখতে পাচ্ছি এই মানুষটা দরদি মানুষের সেবা করেছে, দুঃখী মানুষের সেবা করেছে, কিন্তু বেঈমান হয়ে যদি মারা যায় জান্নাত পাবে না। সেই জন্য নিজামউদ্দিন অসুস্থ শরীর নিয়ে নিজামউদ্দিনের চিকিৎসা করতে আসে নাই, বেঈমানকে ঈমান দিতে চলে এসেছে। এই নিজামউদ্দিন আউলিয়া এইভাবে করে মানুষের রুহের চিকিৎসা করে মুমিন বানিয়েছে। তা কেউ বাংলাদেশে কেউ যদি বলে ইসলামী খেলাফত চায়, আগে দেখেন সম্পর্ক এজিদের সাথে না হুসাইনের সাথে। কাকে দেখবেন, দেখার পরে সিদ্ধান্ত নেবেন। শুধু ব্যানার দেখলে হবে না, ইমামকে এটাও দেখার দরকার আছে। কথা ঠিক কি না? তৌহিদি জনতা বললে দৌড় দিয়েন না, ইসলামী খেলাফত চাই বললে দৌড় দিয়েন না, লিল্লাহি তাকবীর বললে দৌড় দিয়েন না। আগে দেখবেন ইমাম এজিদ নাকি ইমাম হুসাইন, এটা দেখবেন। কেন? রুহের চিকিৎসা যাদের কাছে নাই,
হাজারবার চিল্লাইলেও তাদের মাধ্যমে ইসলাম আসবে না। হুসাইনের মতো জান দিতে পারলে ইসলাম আসবে। সেই জন্য আমি আর আজকে আলহাজ নুরুল ইসলাম চিশতি রহমতুল্লাহ আলাইহি ওনার প্রথম বার্ষিক ফাতিহা এসেছে। কেন উনি মাইনুদ্দিন চিশতির নাম কেন বলেছে? উনি আপনাকে জানিয়ে দিয়েছে তোমার ইমামের নাম মাইনুদ্দিন চিশতি, তোমার ইমামের নাম শাহ জালাল ইয়ামানি, তোমার ইমামের নাম শাইন শায়সির কোট, তোমার ইমামের নাম গৌসে জামান আল্লামা তৈয়ব শাহবাজি, তোমার ইমামের নাম সৈয়দ আহমদুল্লাহ গাউসে মাইজ ভান্ডারী, তোমার ইমামের নাম শাহ জালাল শাহ পরান নাসিরুদ্দিন সিপা সালা। কেন? তোমার ইমামদের সম্পর্ক ডাইরেক্ট মদিনাওয়ালার সাথে রয়ে গেছে। এই ইমামের সম্পর্ক যদি না থাকে, হাজারবার ইসলামী খেলাফত বললেও জীবনে কখনো ইসলামী খেলাফত আসবে। আজকে মুসলমান মার খাচ্ছে কি খাচ্ছে না? মুসলমান কি আজীবন মারি খাবে? না না, আজীবন মারি খাবে। ফিলিস্তিন আমাদের হবে, মসজিদ আকসা আমাদের হবে, আমরা বিশ্ব বিজয় করব। এটাকে আমার বাবা বলেছে না, বলেছে রহমতুল্লিল। আমার নবী বলছে উম্মত তোমরা মায়ের খাবা। উম্মত বলেছে, আমার নবী বলেছে ফিলিস্তিন রক্তে লাল হয়ে যাবে। হচ্ছে তো, বিশ্ব মুসলমান অপমানিত হবে। হচ্ছে তো। আমার রাসূল বললেন সময় আসবে একজন ইমাম তোমাদের দাঁড়াবে, ইউকল আল মাহাদি, যাকে মানুষ মাহাদি বলবে। মাহাদি যখন ইমামতের দায়িত্ব নিয়ে ফেলবে, একদিন লাগবে না, সমগ্র বিশ্বে ইসলামের বিজয়ের পতাকা উঠে যাবে। রাসূল ইমাম শিখাইছে কি শিখায় নাই? এখন মাহাদি এটা কোন বংশে আসবে? আমার বংশে আসবে? হুজুরের বংশে আসবে না। আমার রাসূল বলেন ফাতেমা শোনো, আল মাহাদি মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতেমা, মাহাদি আমি নবীর বংশধর, আওলাদে রাসূল, আমার ফাতেমার শেষ আওলাদ এই জমিনে আসবে। তাহলে ইমাম মাহাদি ইমাম হুসাইনের বংশধর। কার বংশধর? আর আপনি কক্সবাজারে বলেন আওলাদ রাসূল মানি না। আপনি বলতেছেন আওলাদ রাসূল, আপনি হুসাইন জেসির কুড়িটা পার কি তাহলে সেটা কি এরকম বলতেছেন না? আপনি বলছেন আমি আওলাদ রাসূল মানি না। আর আমার নবী বলছে যে ইমাম তোমাকে রক্ষা করবে, যে ইমাম ইসলামী খেলাফত কায়েম করবে, এটা কোনো এজিদি নয়, এটা আমার হুসাইনের আওলাদ, এটা আমার ফাতেমার আওলাদ। নাম ওনার কি বললাম? ইমাম মাহাদি। আপনি আমার বাপরে গালি দিয়া জীবনে আমার আপন হইতে পারবেন? আপনি আমার বাবারে গালি দেন, আপনি আমাকে বললেন আপনি আপনাকে ভালোবাসি কিন্তু আপনার বাপরে মানি না, জীবনে কখনো আমি নিব? এখন আপনি ইমাম মাহাদির কাছে যাইয়া যদি বলেন আমি এজিদকে মানি হুসাইনকে মানি না, আপনার দলে জিহাদ করব, ইমাম মাহাদি কি বলবেন? আমার বাপরে না মানি তুই আমার কাছে আসছস? তাহলে ইমাম মাহাদির সৈনিক হওয়ার জন্য আগে আমাকে হুসাইনি হতে হবে। এই হুসাইনি হওয়ার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। ইমাম মাহাদিটা কে? সাল মাহাদি মিন ইতরাতি মিন ওয়ালাদি ফাতেমা। মাহাদিটা আমি নবীর বংশধর, আম্মা জান ফাতেমাতুজ জাহরার আওলাদ। আমার রাসূল হোসেন মুসলিম শরীফের হাদিস, কাইফা আনতুম, কেমন আনন্দ হবে তোমাদের, ঈসা ফিকুম, ঈসা আলাইহিস সালাম তোমাদের মাঝেই থাকবে। কে থাকবে? ঈসা আলাইহিস সালাম দামি না অদামি? যিনি বাপ সারা দুনিয়াতে আসছে, যিনি রুহুল্লাহ, যার উপরে ইনজিল কিতাব কি হয়েছে? নাজিল হয়েছে, যার নাম কোরআনে অহরহর ঈসা ইবনে মারিয়াম বলে বলে আল্লাহ ডাক দিয়েছেন। উনি যদি আজকের মাহফিলে আসে, আমাদের আর কারো কোনো মাইকে থাকবে? সবাই বলবেন নেমে যান। আসছে কে? ঈসা। দামি না অদামি? দামি। আমার রাসূল বলছে ঈসা ফিকুম, ঈসা আলাইহিস সালাম তোমাদের মাঝে কি করবে? থাকবে। উনি নামাজের সময় চতুর্থ আসমান থেকে নামবে, সুন্নত হয়ে যাবে, দুইজন মানুষ থাকবে, একজন ঈসা আলাইহিস সালাম আর একজন ইমাম মাহাদি, আর সবাই থাকবে সৈনিক। তখন ইমাম মাহাদি বলবে ঈসা নামাজের সময় কি হয়ে গেছে, ঘনিয়ে আসছে, আপনি একজন নবী, আপনি একজন রাসূল, আপনার উপরে ইনজিল কিতাব নাজিল হয়েছে, আপনি রুহুল্লাহ, ইমামতি করেন। তখন ঈসা আলাইহিস সালাম বলবে আমি নবীও নয় রাসূলও নয়, আগে ছিলাম, আজকে বড় ভাগ্যবান, আমি কামলিওয়ালা নবীর উম্মত, ইমামতি আমি করব না, কারণ ঈসা উম্মত, আপনি আওলাদের রাসূল। ঈসা উম্মত, আপনি কি আওলাদের রাসূল। আমি ধন্য হব
যে নবী তো পায় নাই, কিন্তু নবীর আওলাদকে পেয়ে গেছে। তা আজকেও আমরা বলতে পারবো ঈসা রূহুল্লাহ, আপনি ইমাম মাহদিকে পেয়েছেন, আমরা ইমাম মাহদির বাবা দাদা শাইন শাহ সিরকুটকে পেয়ে গেছে। কথা ঠিক না? আমরা খাজেগান রাজাই হিন্দুস্তান মাইনুদ্দিন চিশতি আজমিরিকে পেয়ে গেছি, আমরা কাউসে মাইস ভান্ডারীকে পেয়ে গেছি, আমরা কাউসুল আজম দস্তগীরকে পেয়ে গেছি। তা আমরা যে আওলাদ রাসূল পাইছি, আমরা সঠিক আছি কিনা? এটার বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? বাস আজকের মাহফিলের সামারি হচ্ছে, আল্লাহ দূরে নয়, আল্লাহ। সেই আল্লাহরে পাইতে হলে নবী লাগবে, নবী পাইতে হলে অন্য কোনো দলে নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতে থাকতে হবে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। العالمين الصلاة والسلام على أشرف الخلق سيد المرسلين وعلى آله وأصحابه وأحبابه إلى يوم الدين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي رب العالمين بستي تمار رحمت مولا आज অদ্বিতীয় আশিক রসুল আলহাজ নুরুল ইসলাম চিশতি রহমতুল্লাহ আলাইহির প্রথম ফাতিহা উরসে পাক উপলক্ষে ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল শেষ করে তোমার হাবিবের দরবারে মিলাদ ও কিয়াম দরুদের নজরানা প্রেরণ করে মালিক গুনার বোঝাগুলো মাথায় নিয়ে তোমার শাহী দরবারে দুটো হাত তুলে দিয়েছে। আয় রব্বে করিম, আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও, আমাদের মা বাবার ভুলগুলো ক্ষমা করে দাও। অনেকেই আমার মতো মা হারায়া এতিম হয়ে হাত তুলেছে মাওলা,
অনেকে আপন বাবাকে অন্ধকার কবরে রেখে দিয়েছে মাওলা। আমাদের মা বাবার দিক থেকে, আমাদের শ্বশুর শাশুড়ির দিক থেকে, মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি ফুফা ফুফো খালা খালু আত্মীয় স্বজন মোহাল্লাবাসী ভাই ব্রাদার বন্ধু বান্ধব যারা অন্ধকার কবরের বাসিন্দা হয়েছে, প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানা দাও। বিশেষত আজকে যার স্মরণে মাহফিল হচ্ছে আলহাজ নুরুল ইসলাম চিস্তি কোম্পানি রহমতুল্লাহ আলাই, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম নসিব করে মাওলা। ওনার রফে দরাজাত বুলন্দ করে মাওলা। ওনার বংশে দিয়ে যতজন অন্ধকার কবরে চলে গেছে, আমাদের আপনজন যতজন আখিরাতের মুসাফির হয়েছে, মাওলা সকলকে তোমার দরবারে হাওলা করে দিয়েছে। তোমার হাবিবের রহমতের চাঁদরে তুমি কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, এখানে অনেকেই অসুস্থ হয়ে দুটো হাত তুলেছেন। পর্দার ভেতরে অনেক মা বোন রোগী হয়ে আছেন। হসপিটাল মেডিকেলে অনেকে চোখের পানি ছেড়ে দিয়েছেন। মাবুদ, তুমি শাফি, তুমি কাফি। আমাদের সকল অসুস্থ নর নারীকে তুমি পরিপূর্ণ সুস্থতার জিন্দেগি নসিব করো মাওলা। আয় রব্বে করিম, যারা বেকার আছে তুমি কাজের ব্যবস্থা করে দাও। যারা ঋণের বোঝা মাথায় নিয়েছে তুমি ঋণ মুক্ত করে দাও। যারা বিভিন্ন কাজে কর্মে শ্রমে পেশায় দিনমজুর যানবাহন গবাদি পশু লালন পালন কৃষিকামারি সহ সরকারি বেসরকারি যে যে কর্মে আছে, মালিক প্রত্যেককে আপন কাজে হালাল রিজিক দিয়ে ভরপুর করে দাও। যারা ব্যবসা বাণিজ্যে আছে দিন বদিন উন্নতি নসিব করো মাওলা। যারা বিদেশের মাটিতে প্রবাসী হয়ে আছে, প্রত্যেক প্রবাসীকে তোমার আমানতে সালামতে হেফাজতে কবুল করে নাও। যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা অধ্যয়নরত আছে, পরীক্ষা দিয়েছে দিচ্ছে দিবে, সকলকে আজিম শান কামিয়াবি নসিব করো মাওলা। রব্বুল আলামিন, আমাদের সাথে আমাদের মা বোনরা হাত তুলেছেন, আমাদের মা বোনদের মোনাজাতকে তুমি কবুল করে নাও। আমাদের সাথে আমাদের বয়স্ক মুরব্বীরা হাত তুলেছেন মাওলা। আমার মুরব্বীদেরকে হায়াতে তৈয়বা শেফায়ে কামেলা নসিব করো মাওলা। আমাদের সাথে অনেক যুবক বসে দাঁড়িয়ে হাত তুলেছেন মালিক আল্লাহ। এই ঝড় বৃষ্টির মাঝে যুবকরা সিনেমাই নয়, নাটকে নয়, জেনাই নয়, বেবিচারে নয়, তোমার হাবিবের প্রেমের বাগানে হাত তুলেছে মাওলা। আল্লাহ, আমার যুবকদেরকে হুসাইনি হিসেবে কবুল করে নাও আল্লাহ। তাদেরকে মাওলা বাংলার রত্ন হিসেবে কবুল করে নাও। আমার ছোট ছোট মাসুম বাচ্চারা হাত তুলেছেন, তাদেরকে আমার দেশের সূর্য সন্তান হিসেবে কবুল করে নাও আল্লাহ। আলহাজ নুরুল ইসলাম চিস্তি সাহেবের পরিবারকে তুমি কবুল করে নাও আল্লাহ। উনি যেভাবে সুন্নিয়তের জনগণের নবী প্রেমিকদের খেদমত করেছেন আল্লাহ, আমার ভাই ফারুক সাহেব সহ মৌলা ফারুক চিস্তি সাহেব সহ ওনাদের যত ভাইগণ আছেন সকলকে ওনার বাবার মতো আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত আঞ্জাম দেওয়ার তুমি তৌফিক নসিব করো মাওলা। আল্লাহ, গায়েব থেকে সাহায্য করো মাওলা। আল্লাহ আলহাস নুরুল ইসলাম, আমাদের আল্লাহ আলহাস নুরুল ইসলাম চিস্তি রহমতুল্লাহ আলাইহির সাথে যারা ছিলেন মাওলা, তারাও যেন ওনার পরিবারের সাথে মিলেমিশে একসাথে আল্লাহ এই কক্সবাজারের জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত যেন করতে পারেন আল্লাহ। সকলকে তুমি সে তৌফিক নসিব করো মাওলা। আল্লাহ, আমার ডানে বামে উলামায়ে কেরাম হাত তুলেছেন মাওলা। আসমানের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই মাওলা। আল্লাহ, তোমার হাবিব বলেছেন আলেমগণ ওয়ারাসাতুল আম্বিয়া, ওনাদের হাতের দিকে তাকায় আমাদের মোনাজাতকে কবুল করে নাও আল্লাহ। আমার বাংলাদেশকে তুমি কবুল করে নাও। অতিবৃষ্টি অতি গরম থেকে হেফাজত করো মাওলা। আসমানি জমিনি বলা থেকে মুসিবত থেকে হেফাজত করো মাওলা। দেশি বিদেশি ষড়যন্ত্র থেকে আমার সোনার বাংলাদেশকে হেফাজত করো মাওলা। শাহজালাল শাহপরানের এই বাংলাদেশকে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাতের বাংলাদেশ হিসেবে কবুল করে নেন মাওলা। নবী প্রেমিকের ভূমি হিসেবে কবুল করে নেন মাওলা। রব্বে করিম পরওয়ারদিগার, অনেকেই সমস্যায় আছে আপনি সমাধান করে দেন। পেরেশান আছে দূর করে দেন মাওলা। টেনশন আছে মুক্ত করে দেন মাওলা। সকলকে সুখময় শান্তিময় জিন্দেগি নসিব করেন মাওলা। এই রব্বে করিম, আমরা যখন আপনার দরবারে হাত তুলেছি, ফিলিস্তিনের মুসলমান রক্তে লাল হয়ে গেছে মাওলা। ইরানের মুসলমান রক্তে লাল হয়ে গেছে মাওলা। আফগানের মুসলমান চোখের পানি ছেড়ে দিয়েছে মাওলা।
ইয়ামান সিরিয়ার মুসলমান তোমার দিকে তাকিয়ে আছে মাওলা। সমগ্র বিশ্বের নির্যাতিত নিপীড়িত মুসলমানের জান মাল ইজ্জত আবরুকে আপনি হেফাজত করেন মাওলা। আল্লাহ, যেই মাতা আপনার দরবারে জুকায়া সুবহান রাব্বিয়াল আলা বলেছি, এই মাতা কোনো দুনিয়াদারের সামনে আপনি বেইজ্জত করিয়েন না মাওলা। আমাদেরকে ইজ্জতের জিন্দেগি নসিব করেন মাওলা। দুনিয়াতে মাওলা আপনি রিজিকের কমতি দিয়েন না মাওলা, আখিরাতে আপনি আমলের কমতি দিয়েন না মাওলা। কে কি জন্য হাত তুলেছে আপনি জানেন মাওলা, কারে কি দিলে ভালো হয় আপনি বুঝেন মাওলা। আমাদের সকলের মোনাজাতকে আপনি কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। সাহহিল ইয়া ইলাহি আলাইনা কুল্লা সা'বিন বিহুরমাতি সাইয়্যিদিল আবরার। আল্লাহুম্মা ইজআল আখিরা কালামিনা ইনদাল মাউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।